আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী আকরামানা বিল ইসলাম ওয়া আ'আজ্জানা বিল ঈমান ওয়া জা'আলানা মুওয়াহহিদিন গায়রা দাল্লিন ওয়া লা মুদিল্লিন আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আমরা আমাদের সিরাতের মজলিসের তৃতীয় মজলিসে উপস্থিত হতে পেরেছি এবং কিছু আলোচনা করার সুযোগ পাচ্ছি। আসলে যে কোনো ন্যাক আমল সেটা করতে পারাই এটা আল্লাহর একটা রহমতের অন্তর্গত এবং ন্যাক আমল করতে পারারও একটা শুকরিয়া থাকে। একটা তো হচ্ছে বাহ্যিক শুকরিয়া, যেটা আলহামদুলিল্লাহ বলার মাধ্যমেই প্রাথমিক পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে আরো উচ্চ স্তরের শুকরিয়া হচ্ছে ওই ন্যাক আমলটা আরো বেশি, বেশি করে করা। তো ফলে আমরা যে সিরাতের মজলিসে উপস্থিত হতে পেরেছি, এটার একটা শুকরিয়া তো হচ্ছে অন্তরের গভীর থেকে আলহামদুলিল্লাহ বলা। আর দ্বিতীয় এর চাইতে উচ্চ স্তরের শুকরিয়া হচ্ছে যে আমাদের বাকি সময়গুলোতে আরো বেশি, বেশি সিরাতের চর্চা করা। এখানে মজলিস সবসময় হতে হবে জরুরি না, বা অন্য কোথাও হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমাদের ব্যক্তিগত চর্চাটা জারি রাখা জরুরি। কারণ সিরাত আমাদের জন্য একটা আলোকবর্তিকা। সিরাতের মূল বিষয় হচ্ছে আমাদের জন্য এটা হেদায়েতের উপকরণ। পুরো ইসলামী শরীয়তটাই আসলে সিরাত। কারণ ইসলামী শরিয়ায় যা যা আছে এগুলো সবকিছুই সিরাতে আছে। নবীজি এটা বাস্তবায়ন করেছেন, অথবা নবীজির সামনে সাহাবীরা বাস্তবায়ন করেছেন, নবীজি ভুল সংশোধন করেছেন, অথবা তাদের কাজের সম্মতি প্রদান করেছেন। আমাদের প্রথম পর্বে আলোচনাটা একটু লম্বা হয়ে গিয়েছিল, আজকে আশা করি হবে না। তো প্রথম পর্বে আমরা নবীজির দাওয়াতের কথা আলোচনা করেছি এবং এরপরে বলেছি যে আজকে হিজরত থেকে কিছু কথা বলবো। তো হিজরতের একটু পেছন থেকে যদি দুই একটা ঝলক আমরা একটু দেখি, আপনারা দেখবেন যে পঞ্চম হিজরিতে নবীজি সাহাবীদেরকে হিজরতের অনুমতি দেন প্রথম। অর্থাৎ মক্কায় যখন নবীজি, পঞ্চম হিজরি না, মানে নবুয়তের পঞ্চম বর্ষে, হিজরি তো মদিনায় হিজরতের পরে। নবীজি যখন মক্কায় প্রথম ইসলাম প্রচার করেন তখন সাহাবায়ে কেরাম তীব্র নির্যাতনের শিকার হন। বিশেষ করে দরিদ্র সাহাবায়ে কেরাম বা যারা কোনো গোত্রের অধীনে, কোনো নেতার অধীনে দাস ছিলেন, কৃতদাস ছিলেন, তাদেরকে এই নির্যাতনটা করা হচ্ছিল। ধনী সাহাবাই কেরাম বা শীর্ষস্থানীয় ব্যক্তিরা সাধারণত নির্যাতিত হচ্ছিলেন না, অথবা তাদেরকে কেউ কেউ নিরাপত্তা দিচ্ছিলেন। তখনকার যুগে আরবে একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যদি কারো ব্যাপারে বলে দিত যে সে আমার নিরাপত্তা প্রাপ্ত, তখন ওই লোককে আক্রমণ করা মানে হচ্ছে ইনাকে আক্রমণ করা, যিনি এই কথা বলছেন। সাধারণত এটা করা হতো না, কেউ কাউকে নিরাপত্তা দিলে তাকে আর আঘাত করা হতো না। তো মক্কায় এটা ঘটেছিল যে প্রথম দিকে অনেক সাহাবাই কেরামকে অনেক কাফেররাও নিরাপত্তা দিয়েছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনু দাগিনা নামে এক লোক, তিনি হচ্ছে নিরাপত্তা দেন। উনিও প্রথমবার আবিসিনিয়া হিজরত করতে চেয়েছিলেন। পরে ওই লোক তাকে ফিরিয়ে নিয়ে আসে, বলল যে আপনি সম্ভ্রান্ত মানুষ, আপনার কেন ভয়, আপনাকে আমি নিরাপত্তা দিচ্ছি। তো এটা হচ্ছে একটা রীতি ছিল যে কিছু কিছু কাফেররাও এই উপকারটা করেছে। তো পঞ্চম হিজরিতে যখন নির্যাতনের মাত্রা অনেক বেড়ে যায় তখন নবীজি সাহাবীদেরকে আবিসিনিয়ায় হিজরত করার অনুমতি দেন এবং নবীজি বলেন যে সেখানকার যে বাদশা আছে সে খ্রিস্টান কিন্তু ন্যায়পরায়ণ, ইনসাফ আছে তার রাষ্ট্রে। আবিসিনিয়ার দূরত্ব মদিনা থেকে খুব বেশি দূরের ছিল না। মদিনা থেকে জেদ্দা যেতে হতো, যেটা তখনকার হিসেবে ২ দিনের মতো সময় লাগতো। আর সেখান থেকে সাগর পার হলেই আবিসিনিয়া, যেটা বর্তমানে ইথিওপিয়া, আফ্রিকা মহাদেশে পড়েছে। তো সাধারণত আমরা যেটা সিরাতটা পড়ার সময় আমরা যেটা লক্ষ্য করি যে মক্কায় নির্যাতন হচ্ছে, এইজন্য সাহাবায়ে কেরামকে অনুমতি দেয়া হচ্ছে আবিসিনিয়া হিজরত করতে যাওয়ার জন্য। কিন্তু প্রথমবার যারা হিজরত করেন তাদের সংখ্যা ছিল ১২। আপনারা দেখবেন যে এদের অনেকেই মক্কার উচ্চপদস্থ সাহাবায়ে কেরাম এবং যারা নির্যাতনের শিকার হচ্ছিলেন না। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমবার হিজরত করেছেন এবং তিনি কিন্তু মক্কায় নির্যাতিত হচ্ছিলেন না। তো তাহলে এটা কি শুধুই নির্যাতনের কারণে, নাকি এর পেছনে অন্য কোনো হিকমতও আছে? অনেক সিরাতবিদ লেখকরা, বিশেষ করে ডক্টর হামিদুল্লাহ সহ অন্যরা বলেছেন যে এখানে নবীজির আরেকটা মাকসাদও ছিল। সেটা হচ্ছে হিজরতের ভূমি হিসেবে আবিসিনিয়ার অবস্থানটা কেমন হবে সেটা পর্যবেক্ষণের জন্য শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামকে পাঠানো। আমরা যখন সিরাত পড়ি বা ইতিহাসে কোনো একটা ধারা বিবরণী পড়ি, তখন একটা সমস্যা হয়। সমস্যা হয় কি? আমরা যেহেতু আগে থেকে জানি যে কোন ঘটনার পরে কোনটা ঘটবে, তো ফলে মাঝখানে কোনো একটা ঘটনাকে আমরা আলাদাভাবে চিন্তা করতে পারি না। যেহেতু পরের ঘটনাটা আমরা জানি। আমরা যেহেতু জানি যে মদিনায় কিছুদিন পরে সাহাবায়ে কেরাম হিজরত করবেন, ফলে আবিসিনিয়া হিজরতের সময়কার মুসলমানদের যে মানসিক অবস্থা, এটা আমরা পরিপূর্ণ ধরতে পারি না। আমরা যেহেতু এখন পুরো ইতিহাসটাকে এক চিত্রে দেখছি, আমরা জানি কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটবে। কিন্তু সাহাবায়ে কেরাম এবং নবীজি কিন্তু জানতেন না যে কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটবে।
তো ফলে পঞ্চম হিজরি ঘটনা আমরা যখন পড়ি আমরা জানি যে নবীজি তো এখানে হিজরত করবেন না বা মুসলমানরা হিজরত করবেন না, তারা মদিনা হিজরত করবে। কিন্তু যেই সাহাবীরা সেখানে হিজরত করছেন বা নবীজিও তখনও জানতেন না যে ভবিষ্যতে তিনি কোথায় হিজরত করবেন। তো ফলে আবিসিনিয়ার যে হিজরত, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেখানে নবীজি সে অঞ্চল যাচাই করতে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, কারণ এমন অনেক সাহাবায়ে কেরাম গিয়েছেন যারা নির্যাতিত হচ্ছিলেন না। তো তারা সেখানে মোট ২ বার হিজরত করেন, পরের বার ৮৪ জন হিজরত করেন, প্রথমবার অল্প কিছু হিজরত করেন এবং এনারা লম্বা সময় সেখানে ছিলেন। খাইবারের যুদ্ধের পরে তারা মদিনায় ফিরে এসেছেন, মোটামুটি প্রায় ১৩-১৪ বছর তারা আবিসিনিয়াতে ছিলেন। তো আবিসিনিয়ার যে ঘটনা প্রবাহ এটা আমরা জানি যে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কুরাইশরা লোক পাঠিয়েছিল। আমর ইবনুল আস গিয়েছিলেন এবং তিনি সেখানে যাওয়ার পরে বাদশা নাজ্জাশীকে যখন বলেছিলেন যে আমাদের রাজ্যের কিছু লোক সেখানে ঝামেলা করে আপনার এখানে চলে আসছে। তো তখন তিনি তাদেরকে ডেকেছেন এবং সাহাবায়ে কেরাম এসেছেন। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা লম্বা আলোচনা করেছেন সেখানে। অনেক হৃদয়গ্রাহী, এটা আপনারা সিরাতের কিতাবে পড়েছেন। তিনি বলেছেন যে আমরা কুন্না কওমান আলা শিরক, আমরা এর আগে শিরক করতাম। না'বুদুল আওসান ওয়া নাকুলুল মাইতা, আমরা মূর্তির পূজা করতাম, মৃত প্রাণীকে খেতাম। নাস্তাহিল্লুল মাহারিম ওয়াদ দিমা, শরীয়তের যে বিধি নিষেধ, মাহারিম এমন সম্পর্ক যে সম্পর্ক রক্ষা করতে হয়, যে রক্তপাত করা যায় না, সেগুলোকে আমরা বৈধ করে ফেলছিলাম। এটা বলে তিনি আরবের তৎকালীন সমাজ ব্যবস্থার পরিচয় দিয়েছেন। এরপরে নবীজির কথা বলেছেন যে নবীজি এসে আমাদেরকে কি হেদায়েত দিয়েছেন। তো যাই হোক, নাজ্জাশী এরপরে প্রভাবিত হয় এবং তিনি ইসলাম আনেন এবং কুরাইশদের যে কাফেলা গিয়েছিল সেটা ব্যর্থ হয়। কিন্তু মক্কার যে পরিস্থিতি সেটা কিন্তু উন্নতি ঘটছিল না এবং এর মধ্যে আপনারা জানেন যে শিহাবে আবু তালিবের যে অবরোধ, নবীজি এবং শুধু নবীজি না, বনু হাশিম এবং বনু আব্দুল মোত্তালিব উভয় গোত্রকে অবরোধ করে ফেলা হয়। কুরাইশরা ঘোষণা দেয় যে তারা যদি, যারা মুসলমান হয়েছে তারা যদি ইসলাম ত্যাগ না করে তাহলে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। সামাজিকভাবে বয়কট মানে তার কাছে কেউ পণ্য বিক্রি করবে না, সে কারো কাছ থেকে পণ্য কিনতে পারবে না, তার সাথে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, কেউ তাকে সাহায্য করবে না এবং কোনো সামাজিক অনুষ্ঠানে সে অংশগ্রহণ নিতে পারবে না। এখনকার যে সমাজ ব্যবস্থা, এখানে কিন্তু সমাজের কাঠামোটা এরকম না। কিন্তু মক্কার যে গোত্রীয় সমাজ ব্যবস্থা ছিল সেখানে কিন্তু এটা খুবই জটিল বিষয়। কাউকে যদি তার গোত্রচ্যুত করে ফেলা হয় তাহলে সে বাঁচার মতো অবস্থা নেই। আমাদের এখানে তো একজন মানুষ একাও সমাজ জীবন কাটাই দিতে পারবে তার সমাজের সাথে বিচ্ছিন্ন থেকে। এটা কিন্তু আবার গ্রামাঞ্চলে পারবে না। ঢাকা শহরে জীবন একরকম, গ্রামে কিন্তু জীবন আরেক রকম। তো মক্কার সেই সমাজে কাউকে এই ধরনের অবরোধ করা এটা খুব কঠিন ব্যাপার। এবং এটা আমরা যদি মক্কার গোত্রীয় ব্যাপারগুলো বুঝি তাহলে বুঝবো যে হিজরত করাটা কত কঠিন ছিল। যারা আবিসিনিয়াতে হিজরত করেছেন এটা কিন্তু সহজ ব্যাপার ছিল না যে একটা জায়গা থেকে চলে যাচ্ছেন আমাদের দেশের মতো, তিনি আরেকটা দেশে যাবেন তারপরে এখান থেকে বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা নেবেন, এমন কিছু ছিল না। প্রথমত তারা কোনো অর্থ নিতে পারতেছিলেন না, তাদের যে স্থাবর সম্পত্তি বা অন্য কিছু ছিল সেটা বিক্রি করেও যেতে পারতেছিলেন না, যেহেতু কারণ তারা যাচ্ছিলেন গোপনে। তারা যদি এগুলো বিক্রি করতে যান বা টাকা জমা করতে যান তাহলে কুরাইশরা জেনে যাবে। তারা যাচ্ছেন নতুন একটা পরিবেশে এবং সেখানে অবস্থাটা কি, এখন তো ধরেন কেউ যদি এক এলাকা থেকে আরেক এলাকায় যায় তার টাকা পয়সা যেমন থাকবে সেই হিসাবে সে সমাজে চলতে পারবে। কিন্তু গোত্রীয় সমাজে এটা না। গোত্রীয় সমাজে কেউ যদি কোনো গোত্রের লোক না হয়, একদম বাহিরের লোক হয়, তাহলে সে হলো সমাজে থার্ড ক্লাস নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিক। সে প্রধান ২ ক্যাটাগরিতে পড়বে না, কারণ ওই ক্যাটাগরি হচ্ছে গোত্রগুলোর জন্য বরাদ্দ। তো ফলে তারা এমন একটা জায়গায় যাচ্ছিলেন যেখানে তারা এখান থেকে টাকা পয়সা নিতে পারতেছেন না, সেখানকার ভাষা ছিল ভিন্ন, আরবের ভাষা একরকম, আফ্রিকার ভাষা আরেক রকম। পরিপূর্ণ একটা নতুন জায়গায় তারা হিজরত করে গিয়েছেন। তার মানে এটা খুব সহজ বিষয় না, হিজরতটা অনেক বড় পরীক্ষা এই জন্য। তো যখন কুরাইশরা এইভাবে অবরুদ্ধ করলো এবং তারা একটা চুক্তিনামা লিখে কাবায় ঝুলিয়ে দেয় এবং তারা প্রথমে হচ্ছে বনু আব্দুল মোত্তালিব, বনু আব্দুল মোত্তালিব মানে হচ্ছে আব্দুল মোত্তালিবের সন্তান এবং তার সন্তানরা যারা আছে যে বংশটা, এখানে সবাই মুসলমান হয়নি তখনও, অনেকে অমুসলিম ছিল, এবং বনু হাশিম মানে আব্দুল মোত্তালিবের বাবার থেকে যে বংশ ছড়িয়েছে, এই ২ গোত্রকে তারা বলে দেয় যে তোমরা যদি মোহাম্মদকে নিরাপত্তা দাও, নিরাপত্তা তুলে নাও। নিরাপত্তা কেন? এর আগ পর্যন্ত ছিল যে কুরাইশরা যদি নবীজিকে আক্রমণ করে হত্যা করে, নাউজুবিল্লাহ, তাহলে হচ্ছে নবীজির বংশের মুসলিম অমুসলিম সবাই তাদের বিরুদ্ধে আক্রমণ করবে। এটা গোত্রীয় সমাজের বৈশিষ্ট্য। এই জন্য তারা বলে যে তোমরা তার নিরাপত্তা তুলে দাও, আর যদি নিরাপত্তা তুলে না দাও তাহলে তোমাদের এই ২ গোত্রকেই আমরা বয়কট করব, মুসলিম অমুসলিম নির্বিশেষে। তো আবু তালিবের কাছে যখন এই প্রস্তাব আসলো উনি বলেন যে ঠিক আছে তোমরা যা পারো করতে পারো। তিনি এটা মেনে নিলেন এবং মেনে নিয়ে মক্কার বাইরে উপত্যকার পাশে তার একটা নিজস্ব জমি ছিল, সেখানে তিনি ২ বংশের লোকজনকে নিয়ে চলে গেলেন। তো ২ গোত্রের যারা ছিল বনু হাশিম এবং বনু আব্দুল মোত্তালিব, সকল সদস্যের উপর এই বয়কট সমানভাবে কার্যকর হলো। শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম সবাই, শুধু একজন বাদে, সে হচ্ছে আবুল আহাব। আবুল আহাব বলল যে আমি আমার গোত্রের সাথে নাই, আমি তোমাদের সাথে আছি। এটা বলে সে আলাদা হয়ে গেল, সে মক্কায় থাকতো। বাকি সবাই শিহাবে আবু তালিবে চলে গেলেন এবং সেখানে তারা প্রায় ২.৫ বছর ছিলেন। প্রচন্ড কষ্ট হয়েছে সেখানে, খাবার দাবার ছিল না। এক পর্যায়ে তারা গাছের লতা পাতা বা গাছের ছাল এগুলো খেয়েছেন, মানে পশু পাখি যে খাদ্য খায় সেটাও খেতে বাধ্য হয়েছেন নবীজি এবং অন্যরা।
এবং সেখানে কিন্তু অমুসলিম যারা ছিল তারাও এই নির্যাতন সহ্য করেছে। তারা কিন্তু নবীজির প্রতি ইসলাম আনে নাই, কিন্তু গোত্রীয় সম্পর্কের কারণে নবীজিকে সাহায্য করতে রাজি ছিল, এই জন্য তারাও নির্যাতনের শিকার হয়েছে। তখনও ওই সময়টাতে বাহির থেকে কোনো পণ্য সেখানে যেতে পারতো না। মদিনা থেকে যদি কোনো কাফেলা আসতো, আবু জাহেল গিয়ে বলে দিত যে তোমরা তাদেরকে যেই দামে বিক্রি করবে আমি এর চাইতে ৩-৪ গুণ দাম বেশি দিচ্ছি, তো তোমরা আমাকে দিয়ে দাও। এবং কেউ কোনো সম্পর্ক রাখতে পারতো না, যোগাযোগ রাখতে পারতো না। কিন্তু সেই সময়ও ১-২ জন মানুষ কাফের কিন্তু সেখানে সাহায্য পাঠাতেন। এমন একজন ছিলেন মুতাইম ইবনে আদি। তিনি কুরাইশদের একজন বড় নেতা ছিলেন। তিনি প্রায়ই উনার বিভিন্ন উটে করে খাদ্য সামগ্রী ওখানে পাঠিয়ে দিতেন গোপনে, কুরাইশরা যেন জানতে না পারে। তো একজন সিরাত লেখকের লেখায় দেখলাম তিনি একটা আনুমানিক হিসাব করে দেখিয়েছেন যে উনি যে পরিমাণ সাহায্য করেছেন, মানে আমাদের টাকা হিসেবে করলে ৩০-৪০ লক্ষ টাকার সাহায্য বা খাবার ওই যুগ হিসেবে তিনি পাঠিয়েছেন। মানুষ তো ওখানে খুব বেশি ছিল না। তো মুতিম ইবনে আদির এই ব্যাপারটা নবীজি পরে স্মরণ করেছেন এবং তাকে সম্মান দিয়েছেন। তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি, হিজরতের আগে পরে ইন্তেকাল করেছেন। যখন বদরের যুদ্ধে কুরাইশরা বন্দী হয় আসে, নবীজি তখন বলেছিলেন যে আজকে যদি মুতিম ইবনে আদি জীবিত থাকতো এবং আমাকে অনুরোধ করতো এদেরকে মুক্তি দেওয়ার জন্য, তাহলে আমি মুক্তি দিতাম। তো এই যে অমুসলিমদের দ্বারাও কিন্তু এই ধরনের সাহায্য নবীজি পেয়েছেন, মুসলমানরা পেয়েছে। এবং এটা যেই কোনো সমাজেই কিছু মানুষ এমন থাকে যে হয়তো ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে হচ্ছে সমাজের আবু তালিব বা সে হচ্ছে মুতিম ইবনু আদি। তো যিনি দাওয়াতের কাজ করবেন এই মানুষগুলোকে তিনি চিনতে হবে। সিরাত থেকে আমরা যেটা একটা শিক্ষা পাই যে কোনো প্রতিকূল পরিবেশে কোনো দায়ী যখন কাজ করবেন, তিনি হচ্ছে তার সমাজের মুতিম ইবনু আদি এবং আবু তালেব যারা, তাদেরকে চিনবেন এবং তাদের সাথে কিছু পরিমাণ সাহায্য বিনিময় করবেন প্রতিকূল পরিস্থিতিতে। যেখানে তার অন্য কোনো অবলম্বন নেই, সেখানে এই ধরনের সাহায্যগুলোকে বোঝা এটাও একটা জরুরি। তো এটা হচ্ছে এই অবরোধদের ঘটনা। অবরোধের মুক্তিটা হয় আপনারা জানেন, আমি এটার জন্য বিস্তারিত বলছি না। অবরোধের মুক্তি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃক ফয়সালা থেকেই। এমনি মুতিম ইবনে আদি অন্যরা চিন্তা করছিলেন যে আমাদের আত্মীয় তাদেরকে এভাবে অবরোধ করা হচ্ছে এবং এটা আমরা সবাই পছন্দ করছি এমন না, শুধু আবু জাহেল বা তার মতো ১-২ জনের গোয়ার্তুমির কারণে এটা হচ্ছে। তো তারা নিজেরা গোপনে গোপনে অনেকে সলা পরামর্শ করে তারা বললেন যে আমরা এটা ভেঙে ফেলবো, আমাদের যে চুক্তি হয়েছে এটা ভেঙে ফেলবো। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন যে তারা যেই চুক্তিপত্র লিখে কাবার গায়ে ঝুলিয়ে রেখেছে সেটা পোকা খেয়ে ফেলেছে। তো চুক্তিপত্রে যদি না থাকে এটা আর অস্তিত্ব থাকবে না। তো যাই হোক, পরে মুসলমানরা বের হয়ে আসলেন। আর কুরাইশরা আবার নতুন করে অবরোধ করার সাহস পায়নি, কারণ হচ্ছে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা গিয়েছিল। যেহেতু পরস্পরের প্রত্যেকে আত্মীয় ছিল, তো তাদের একাংশ বলতেছিল যে না, এদেরকে আমরা এভাবে নির্যাতন করা উচিত হবে না। এই অবরোধের কিছুদিন পরেই আবু তালিব ইন্তেকাল করেন এবং উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবীর জন্য এটা খুবই দুঃখের ঘটনা ছিল। এটা হচ্ছে ১০ম হিজরি, নবুয়তের ১০ম বছর, যেটাকে নবীজি আমুল হুজন বলেছেন, দুঃখের বছর। কারণ আবু তালিবের সাথে নবীজির যে সম্পর্ক একদম ছোটবেলা থেকে, এবং ইসলামের প্রতি আবু তালিবের যে এই প্রথম দিক থেকেই যে কোরবানি এবং ত্যাগ, এবং নবীজিকে তিনি যেভাবে সাহায্য করেছেন, তিনি ইসলাম গ্রহণ করেনি, নবীজির জন্য তো এটা খুবই কষ্টকর বিষয় ছিল। এবং সম্ভবত পুরা সিরাতের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যগুলোর মধ্যে একটা হচ্ছে আবু তালিবের শেষ মুহূর্তটা। যখন নবীজি সংবাদ পেয়ে দ্রুত ঘরে এসেছেন, এসে দেখলেন যে আবু জাহেল এবং অন্যরা বসা। তখন তিনি চাচাকে বলেছেন যে আপনি ইসলাম আনেন। তো আবু জাহেল বলল যে তুমি কি আব্দুল মোত্তালিবের ধর্ম ছেড়ে দিবে? তো আবু তালিব জানতেন, তার ভাতিজার ব্যাপারে তিনি জানতেন যে তিনি নবী, কিন্তু তিনি প্রকাশ্য ঘোষণা দেন নাই এবং ইসলাম গ্রহণ করেন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞাসা করেছিলেন যে নবীজিকে যে আবু তালিবের ফায়সালা কি হবে? তখন নবীজি বলছেন যে তিনি যেহেতু ইসলামে অনেক সাহায্য করেছেন, এইজন্য সবচেয়ে কম শাস্তি তাকে দেয়া হবে জাহান্নামে। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, তাকে একটা আগুনের জুতা পরানো হয়েছে যেটার কারণে তার মাথার মগজ সেটা টগবগ করে ফুটছে। অর্থাৎ শাস্তি থেকে মুক্তি নাই, যেহেতু ঈমান আনেন নাই। অনেক বাতিল ফিরকা তারা হচ্ছে বিশ্বাস করে, আমাদের দেশেও আছে শিয়ারা কিংবা আরো অনেকে, তারা হচ্ছে বিশ্বাস করে যে আবু তালিব হচ্ছে মুসলিম ছিলেন। এবং এটা হচ্ছে তাদের একটা তর্কের বড় জায়গা। আমাদের দেশের রাজবাড়ীতে একটা বড় ফিরকা আছে, মেদিনীপুর গ্রুপ, পুরো রাজবাড়ী জেলায়, আপনারা জানেন যদি কেউ থাকেন ওখানকার। তাদের হচ্ছে বিরাট বিরাট কিতাব আছে ৫০০-৬০০ পৃষ্ঠার, যে আবু তালিব মুসলমান ছিলেন এটা প্রমাণের জন্য বিরাট বিরাট কিতাব লেখা। তো কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্ভরযোগ্য বিশ্বাস এবং আকীদা হচ্ছে যে আবু তালিব ইসলাম গ্রহণ করেন নাই। এটা অনেক হাদিস থেকেই স্পষ্ট। আবু তালিবের মৃত্যুর ফলে নবীজির প্রথম সমস্যা হলো যে তিনি একজন মিত্র হারালেন। এতদিন পর্যন্ত তিনি আবু তালিবের নিরাপত্তায় ছিলেন। কুরাইশরা যখনই তাকে কিছু করতে আসতো, আবু তালিব তাদেরকে বাধা দিতেন। কিন্তু আবু তালিবের মৃত্যুর পরে এই নিরাপত্তাটা নবীজির কাছ থেকে উঠে গেল। তখন নবীজি চিন্তা করলেন যে মক্কায় কিংবা মক্কার বাইরে অন্যদের কাছ থেকে কোনো নিরাপত্তা নেওয়া যায় কিনা। এই চিন্তা থেকে তিনি তায়েফে গেলেন এবং আপনারা জানেন যে তায়েফে নবীজিকে আঘাত করা হলো, রক্তাক্ত করা হলো। এবং নবীজি বলছেন যে আমার জীবনে ২টা দিন সবচেয়ে কষ্টের, একটা হচ্ছে উহুদের দিন, একটা হচ্ছে তায়েফের দিন।
বরং তাইফের দিনটা আরো বেশি কঠিন ছিল। উহুদের দিন তো নবীজি যখন আহত হয়েছেন তখন সাহাবায়ে কেরাম তার পাশে ছিলেন এবং জীবন বাজি রেখে লড়েছেন। আর তাইফে নবীজি একা ছিলেন, নবীজির সাথে যায়েদ ইবনুল হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাদের দুজনকে নির্যাতন করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। তো নবীজি সেখান থেকে এসেছেন। কিন্তু ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির কাছে বলেছিলেন যে, "আপনি দোয়া করুন, তাহলে যে ২ পাহাড় আছে, ২ পাহাড় মিশিয়ে দিয়ে এদেরকে এটার মধ্যে মিশিয়ে মেরে ফেলা হবে।" নবীজি বলছেন যে, "না, আমি আশা করি তাদের মধ্য থেকে নতুন কোন কওম আসবে যারা ইসলাম গ্রহণ করবে, হিদায়াতের উপর থাকবে।" অর্থাৎ নবীজি সেই সময়েও তার ধৈর্য, তার যে মহব্বত এবং রহমত সেটা থেকে সরে যান নাই। তখনও তাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন। যেহেতু পরপর ৩ টা ঘটনা ঘটলো, খাদিজাতুল কুবরার ইন্তেকাল, যিনি নবীজির সবচেয়ে আ অত্যন্ত প্রিয় স্ত্রী ছিলেন, এবং আবু তালিব, যার সাথে নবীজির দীর্ঘ সময়ের সান্নিধ্য এবং অনেক বেশি অনুগ্রহ ছিল নবীজির প্রতি, তিনি ইন্তেকাল করেছেন। আবার তায়েফের ঘটনা, এটাও নবীজির জন্য একটু বড় আঘাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে নবীজিকে একটা পুরস্কার দিলেন, সেটা হচ্ছে ইসরা বা মিরাজ। তো মেরাজের যে ঘটনা, এটা যতটা বেশি মানে জ্ঞানতাত্ত্বিক, এর চাইতে বেশি হচ্ছে আবেগের জায়গা। মানে কেউ যদি মিরাজের ঘটনাটা কল্পনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি একটা সফর করিয়েছেন। বাইতুল মাকদিস, মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদিস, আবার সেখান থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত, এবং যা কিছু ভ্রমণ করিয়েছেন, যেটা অন্য কোনো নবীর সাথে এমনটা হয় নাই। শুধু বিশেষ এই বৈশিষ্ট্য নবীজিকে দিয়েছেন। এবং আমরা দেখি যে নবীজির মনের একটা তৃপ্তি দেওয়ার মতো ঘটনা সফরের প্রত্যেক জায়গায় আছে। নবী যখন বাইতুল মাকদিসে গিয়েছেন তখন তিনি ইমামতি করেছেন, সকল আম্বিয়া তার পিছনে নামাজ পড়েছেন। একটা বিশেষ সম্মান। এরপরে তিনি ঊর্ধ্বাকাশে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার আলোচনা হয়েছে। বিস্তারিত এটা হাদিসে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়েছেন এবং কথা বলেছেন, এগুলো তো পাওয়াই যায়। এই পুরো সফরটাই হচ্ছে একটা অলৌকিক সফর, এবং নবীজির এক বিশেষ মুজিজা, এবং নবীজির যে মানসিক অবস্থা তখন ছিল, এখান থেকে নবীজি মন আনন্দিত করে দেওয়ার মতো। এবং উম্মত হিসেবে আমাদের জায়গা হচ্ছে যে আমাদের কাছে এটা অনেক আবেগের। নবীজির একটা বিশেষ সম্মান প্রাপ্তি এবং এক বিশেষ বৈশিষ্ট্য, এটা অনেক আবেগের। এজন্যই শরফুদ্দীন বুসরি উনার কবিতায় উনি এই মিরাজের ঘটনাটা বর্ণনা করেছেন। এটা আমার কাছে খুব সুন্দর লাগে। উনি বলেন যে, "ওমান হুয়াল আয়াতুল কুবরা লি মুতাবিরিন, ওমান হুয়ান নিয়ামাতুল উজমা লি মুগতানামিন, সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন, কামা সারাল বাদরু ফি দাজিম মিনাজ জুলামি।" উনি মেরাজের ঘটনাকে চিত্রায়িত করতেছেন যে, আপনার মেরাজের সফরটা কেমন ছিল? রাতের অন্ধকারে চাঁদ যখন এক দিক থেকে আরেক দিকে যায়, আকাশের এক পাশ থেকে আরেক পাশে যায়, চাঁদের যে শুভ্রতা, অন্ধকারে সেটা যেমন এক পাশ থেকে আরেক পাশে যায়, আপনার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের সফরটাও যেন এমন। পুরো পৃথিবী অন্ধকার, কিন্তু আপনি একটা আলোর রশি বা আলোর রেখার মতো কেমন যেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের দিকে যাচ্ছেন। এটা হচ্ছে উনি মিরাজের ঘটনাকে এভাবে বলছেন। মিরাজের ঘটনার পরে কিন্তু সমস্যার মূল যে সমস্যা ছিল যে নবীজির মিত্র দরকার, শক্তিশালী মিত্র যারা নবীজিকে নিরাপত্তা দিবে, নবীজির পাশে থাকবে, সেটা কিন্তু এখনো পাওয়া যায়নি। নবীজি তখনও দাওয়াত দিয়ে যাচ্ছেন। মক্কায় হজের মৌসুমে প্রত্যেকটা বাজারে যান। নতুন আরব গোত্র যারা আসে তাদের সবার সাথে দেখা করেন। ইবনে শিহাব জোহরি রাহিমাহুল্লাহ বলছেন যে নবীজি প্রায় ২৩ টা বা ২৪ টা গোত্র আরবের যারা ছিল তাদের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন। ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ ইসলাম গ্রহণ করে নাই। বনু আমের একটা গোত্র এসেছিল। তাদেরকে নবীজি যখন বললেন, তো তারা বলল যে, "আমরা যদি ইসলাম গ্রহণ করি, আপনার সাথে থাকি, তাহলে কিছুদিন পর আপনি যখন লড়াই জয়লাভ করবেন, তখন নেতৃত্ব কাদের হাতে যাবে? অর্থাৎ আপনি যখন লড়াই জিতে যাবেন তখন কি নেতৃত্ব আমাদের কাছে রাখবেন, না আপনি নিয়ে নিবেন?" নবীজি বললেন যে, "নেতৃত্ব তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দান করেন।" তো তারা বলল যে, "না, যদি আমরা লড়াই করি কিন্তু নেতৃত্বের নিশ্চয়তা না থাকে, তাহলে আমরা আপনার পাশে থাকব না।" তারা ইসলাম গ্রহণ করেনি। তারা চলে গেছে। আরো অনেক গোত্র ছিল। কেউ বলছে যে, "আপনার কথা সুন্দর।" কেউ বলছে যে, "হ্যাঁ, এরকম কথা তো আমরাও কোনো নবীর কাছ থেকে শুনেছি। আমাদের কোনো কিতাবে আছে।" কিন্তু কেউই ইসলাম গ্রহণ করে নাই বা নবীজিকে নিরাপত্তা দেয় নাই। অল্প ৪-৫ জনের কথা জানা যায় যারা বিভিন্ন গোত্র থেকে ইসলাম গ্রহণ করেছেন ব্যক্তিগতভাবে, কিন্তু সামগ্রিকভাবে সাহায্যের কোনো আশ্বাস আসেনি। এর মধ্যে নবুয়তের একাদশ বছরে মদিনা থেকে কিছু লোকজন আসলেন মক্কায়, হজের মৌসুম, এবং তারা ছিলেন ৬ জন, ছোট একটা কাফেলা। এবং এই ৬ জনের মধ্যে নেতা ছিলেন আসাদ ইবনে জুরারা। তো নবীজি তো সব বড় গোত্রকে দাওয়াত দিচ্ছেন, এবং বড় কাফেলা যারা আসছে তাদের সামনে কথা বলছেন, এবং নবীজি যেখানে দাওয়াত দিতে যেতেন নবীজির পিছনে আবুল আহাব চলে আসতো। আবুল আহাব এসে চিৎকার করতো যে, "তোমরা এর কথা শোনো না, এ হচ্ছে মিথ্যাবাদী।" কখনো নবীজিকে পাথর মারতো, বালু মারতো। এগুলো সিরাতে কিতাবে আছেই। তো আসাদ ইবনে জুরারাদের এই কাফেলার কাছে নবীজি গিয়ে বললেন, "তোমরা কারা?" তো বলল যে, "আমরা মদিনা থেকে আসছি।" তো বলল যে, "কোন গোত্র?" বলল যে, "আমরা খাজরাজ।" তো বলল, "খাজরাজ তো হচ্ছে ইহুদীদের মিত্র।" অর্থাৎ নবীজি কিন্তু তাহলে মদিনার পরিস্থিতি সম্পর্কে জানতেন। এগুলো হচ্ছে ছোটখাটো বিষয়, কিন্তু এটা থেকে বোঝা যায়, কারণ মক্কা থেকে মদিনার দূরত্ব অনেক বেশি ছিল, কিন্তু নবীজি তাও সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানতেন। কে কার মিত্র এগুলো জানতেন। এটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা। নবীজি বললেন যে, "তোমরা কি খাজরাজের গোত্র? খাজরাজ ইহুদীদের মিত্র?" বলে যে, "হ্যাঁ।" এরপর নবীজি তাদেরকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত।
এবং দাওয়াতে তখন তারা 6 জন ইসলাম গ্রহণ করলেন। এবং এটা হচ্ছে আমরা বলতে পারি যে মদিনায় ইসলাম প্রবেশের এবং ইসলাম প্রচারের প্রথম ধাপ কিংবা হিজরতের ঘটনার প্রথম সূচনা বিন্দু। তারা 6 জন ইসলাম গ্রহণ করলেন এবং এর মধ্যে একজন ছিলেন জাবির ইবনে আব্দুল্লাহ, বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী, উনিও ইসলাম গ্রহণ করেন। তারা 6 জন মদিনায় পৌঁছে যান। মদিনায় গিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করেন, তাদের মাধ্যমে আরো কিছু মানুষ মুসলমান হয়। পরের বছর 12 জন সাহাবী আসেন মদিনা থেকে, আগের 6 জন আরো সাথী 6 জন। এদের মধ্যে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং তারা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন এবং একটা বায়াত নেন, যেটাকে প্রথম বায়াতে আকাবা বলা হয়। এই বায়াতে নবীজি তাদেরকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। যেমন স্বাভাবিক দ্বীনে চলার জন্য যেগুলো, এগুলোই বলেছেন। যেমন তোমরা জিনা করবে না, চুরি করবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই ধরনের নির্দেশনা দেন তাদের বায়াতে। এই বায়াত নিয়ে তারা চলে যান এবং যাওয়ার সময় তাদের সাথে দেওয়া হয় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেন তিনি সেখানে ইসলাম প্রচার করতে পারেন এবং নতুন এই সাহাবীদেরকে কোরআনুল কারীমের তিলাওয়াত শিক্ষা দিতে পারেন এবং ইসলাম শরীয়তে যতটুকু বিধান অবতীর্ণ হয়েছে সেটা শিখাতে পারেন। মুসআব ইবনে উমাইর তাদের সাথে যান এবং পরের 1 বছর তিনি মদিনায় অবস্থান করেন। আপনারা মুসআব ইবনে উমাইরের কথা জানেন, মক্কার সবচেয়ে সেরা যুবকদের একজন ছিলেন, ধনী, অভিজাত, রুচিশীল, সব গুণ তার মধ্যে ছিল। কিন্তু তিনি দায়ী হিসেবে সেখানে 1 বছর কাজ করেন। এই 1 বছরের ফলাফল কি ছিল? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে একটা বর্ণনা আছে। তিনি বলেন, লাম ইয়াবকা দারুম মিন দুরিল আনসার ইল্লা ওয়া ফীহি রাহতুম মিনাল মুসলিমিন ইউযহিরুনাল ইসলাম। যে 1 বছর পরে দেখা গেল মদিনায় আনসারদের এমন কোনো ঘর নাই যেখানে কোনো মুসলমান নেই। অর্থাৎ আনসারদের সকল পরিবারে কেউ না কেউ এক অথবা একাধিক ইসলাম গ্রহণ করে ফেলেছে। ওয়ায়ুযহিরুনাল ইসলাম, এবং তারা নিজেদের ইসলামটা প্রচার করছে, প্রকাশ করছে। অর্থাৎ মক্কায় কিন্তু এটা সম্ভব হচ্ছিল না। মক্কায় তখন পর্যন্ত অনেকে ইসলাম গ্রহণ করছিল গোপনে এবং ইসলামের দাওয়াতে কাজ চালাতে হচ্ছিল কিছুটা গোপনে, কিছুটা প্রকাশ্যে। কিন্তু মদিনায় ইসলাম 1 বছরের মধ্যে সব আনসারদের ঘরে পৌঁছে গেছে এবং তারা সেটা প্রচার করছে, প্রকাশ করছে যে আমরা মুসলিম হয়ে গেছি। এটা কিন্তু একটা বিরাট পার্থক্য মক্কার পরিস্থিতির সাথে। তাহলে কথা হলো যে মক্কায় কেন এটা সম্ভব হলো না আর মদিনায় কেন সম্ভব হলো? মদিনায় কেন মুসলমানরা নিজেদের ইসলাম প্রকাশ করতে পারলেন? এটা বোঝার জন্য এটার মূল জায়গা হচ্ছে বুয়াসের যুদ্ধ। আপনারা বুয়াসের যুদ্ধের কথা শুনেছেন। সেটা হচ্ছে নবীজি মদিনায় হিজরত করার 10 বছর আগ থেকে একটা যুদ্ধ শুরু হয়েছিল আনসারদের 2 গোত্র আউস এবং খাজরাজদের মধ্যে, এবং এটা হচ্ছে 5-6 বছর চলেছে। নবীজি হিজরতের কিছুদিন আগে যুদ্ধটা থেমেছে। এর আগ পর্যন্ত এই যুদ্ধটা চলছিল। তো এই যুদ্ধের ফলাফলই হচ্ছে মদিনায় ইসলাম প্রবেশকে সহজ করে দেয়, এবং এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। উম্মুল মুমিনিন বলছেন যে কানা ইয়াউমু বুআসিন ইয়াউমান কদ্দামাহু আল্লাহু লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়াফতারাকা মালাউহুম ওয়াফতারাকা মালাউহুম ওয়া কুতিলাত সারাওয়াতুহুম ওয়া খুররিজু ওয়া ওয়াজরিহু কদ্দামাহু আল্লাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দুখুলিহিম ফিল ইসলাম। বুখারী riwayat। উম্মুল মুমিনিন বলছেন যে আল্লাহ নবীজিকে বুয়াসের যুদ্ধ উপহার দিয়েছেন, কারণ বুয়াসের যুদ্ধের মাধ্যমে মদিনার আনসারদের যত বড় বড় নেতা ছিল সবাই মারা যায় এই যুদ্ধে, সবাই নিহত হয় অথবা আহত হয়। ফলে নবীজি যখন মদিনায় যাচ্ছেন তখন তাদের বড় শীর্ষস্থানীয় সিনিয়র কোনো নেতা সেখানে ছিল না, শুধু একজন জীবিত ছিল। সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, রাইসুল মুনাফিকিন বা মুনাফিকিনদের নেতা। একমাত্র সে ছাড়া তাদের সিনিয়র সবাই, মানে আবু জাহেল, ওতবা, সাইবা, রবিয়া, এই পর্যায়ের মানুষ যারা, মক্কার এই পর্যায়ের মানুষ মদিনায় যারা ছিল তারা সবাই বুয়াসের যুদ্ধে মারা যায়। তো ফলে তখন মদিনায় যারা ছিল তারা ছিলেন অপেক্ষাকৃত তরুণ, এবং অপেক্ষাকৃত তরুণ এবং সমাজের ওই অংশ যারা হচ্ছে এই হানাহানি দেখে বিরক্ত। ফলে সেখানে দাওয়াতের একটা পরিবেশ তৈরি হয়েছিল কেমন যেন, যেটা মক্কায় সহজ ছিল না। মক্কায় সমাজে প্রভাবশালী নেতারা, জাহিলিয়াতের সর্দাররা তারা ছিল, কিন্তু মদিনায় এটা ছিল না। মদিনায় শুধু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ছিল, এবং সে তখন বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছিল একটা পর্যায়ে, সেটা ভিন্ন আলোচনা। মদিনা এটা হচ্ছে পার্থক্য মক্কা এবং মদিনা। যেহেতু বড় বড় সর্দাররা নাই, অপেক্ষাকৃত তরুণ, তারা ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন এবং দাওয়াত গ্রহণ করে তারা এটা প্রচার করেছেন। তো কিছুদিন যাওয়ার পরে সাহাবাই কেরাম নিজেদের মধ্যে আলোচনা করছেন। এটাও জাবির ইবনে আব্দুল্লাহ উনার বর্ণনা শেষ দিকে উনি বলছেন যে হাত্তা মাতা লা নাতরুকু হাত্তা মাতা নাতরুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতরাদু ফি জিবালি মক্কা ওয়া ইয়াখাফু। যে এক পর্যায়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে আমরা নবীজিকে আর কতদিন মক্কার সেই পাহাড়ের উপত্যকা ওখানে রেখে দিব, যেখানে নবীজিকে আতঙ্ক করা হয়, আতঙ্কিত করা হয়, ভয় দেখানো হয়, তাড়িয়ে বেড়ানো হয়। ওই জায়গায় আমরা নবীজিকে কতদিন রেখে দিব? চিন্তা করুন, আনসাররা কেন আনসার?
এবং নবীজি এক হাদিসে বলেছেন যে আয়াতুল মুমিনি হুব্বুল আনসার, মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে বা ইমানের বৈশিষ্ট্য হচ্ছে আনসারদেরকে ভালোবাসা। আনসারদেরকে ভালোবাসা এটাই স্বতন্ত্র একটা ইবাদত এবং ইমানের একটা নিদর্শন। আনসাররা 1 বছরের মধ্যে তারা নিজেদের জায়গায় গেলেন। ইসলাম গ্রহণ করার পরে তাদের প্রথম চিন্তা হচ্ছে যে আমরা নবীজিকে আর কতদিন মক্কায় রেখে দিব, এটা নিয়ে তারা আলোচনা করলেন। এবং পরের বছর যখন তারা হজে আসলেন তখন তারা সাথে আসলেন 72 জনের মতো মুসলমান ততদিনে হয়ে গেছেন, তারা হজের সফরে আসলেন। এবং এখানে এসে তারা আগে থেকেই আনসাররা প্ল্যান সাজিয়েছেন, চিন্তা করছেন যে আমরা নবীজিকে আমাদের কাছে নিয়ে আসবো বা নিরাপত্তা দিব, নবীজিকে মক্কায় একা রাখবো না, এটা আনসাররা আগে থেকে চিন্তা করছেন। এবং সেখানে দ্বিতীয় বাইয়াতে আকাবা হলো। এবং আপনারা যদি বাইয়াতে আকাবার ঘটনা পড়েন, এটা হয়েছিল একদম মধ্যরাতের পরে, আমরা বলতে পারি রাত 2টা-3টার দিকে। এবং একটা গোপন জায়গায় 2 পাহাড়ের মাঝখানের উপত্যকায় নবীজি সাহাবীদের সাথে দেখা করেছেন, আনসারদের সাথে 72 জনের সাথে। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দায়িত্ব ছিল তারা বাইরের পথে থাকবেন, কেউ আসলে ভিতরে দেখাবেন। এবং নবীজির সাথে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবং আপনারা যদি বর্ণনা দেখেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন তখন তিনিও এই আনসার যারা 72 জন সাহাবী তাদেরকে খুব বেশি আশ্বস্ত করতে পারছিলেন, বিশ্বাস করতে পারছিলেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো ব্যবসা ছিল, তো ফলে মদিনার সিনিয়র লোকজনের সাথে তার পরিচয় ছিল। কিন্তু এখানে যারা ছিল বেশিরভাগই কিন্তু যুবক ধরনের ছিল। এবং উনি বলছেন যে আমি এটা কাদেরকে দেখতেছি, এটা তো আহদাস, এটা তো তরুণ, এদের আমি কাউকে চিনি না, কাজে আমার কেন যেন ভয় হচ্ছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যদি কোনো দাওয়াত এবং দিনই কোনো কাজ সেখানে তরুণদেরকে সম্পৃক্ত করা না যায় তাহলে এটার ভবিষ্যৎ নেই। এবং এটা যেই শক্তিতে সামনে আগানো দরকার সেই শক্তিটার মধ্যে সঞ্চার হবে না যদি সমাজের তরুণ শ্রেণী এবং যুবক শ্রেণীকে এই দাওয়াতে অংশগ্রহণ করানো না যায়। ফলে যেই কোনো দাওয়াত সেটা যদি সামনে যেতে চায়, মজবুত হতে চায়, তাহলে তরুণ এবং যুবক শ্রেণীকে অবশ্যই সেখানে লাগবে, যেটা আমরা বাইয়াতে আকাবার এই ঘটনা থেকে দেখি। এবং এই বাইয়াতে আকাবার ঘটনায়ও মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সৌভাগ্য দিতে চান এবং কেউ যদি সৌভাগ্যমণ্ডিত হয় তাহলে কিভাবে হয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম 6 জনের সাথে ইসলাম গ্রহণ করেছিলেন, উনার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। উনার বাবা, ইনি মোটামুটি বয়স্ক ছিলেন। উনি হজের সফরে আসছেন, যদিও মুসলমান না, তখন তো সবাই হজ করতো। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছে দ্বিতীয়বার এসে ইসলাম গ্রহণ করেছেন। উনারা তো প্ল্যান করতেছেন, নবীজি যেহেতু উনাদেরকে দিনের বেলা জানিয়ে দিয়েছেন যে আমরা রাতের বেলা বসবো। এবং এই ঘটনা হচ্ছে মধ্যরাতে, ধরেন আমরা বলতে পারি 12টা বা 1টার দিকে। মানে জাবির ইবনে আব্দুল্লাহর যে কাব ইবনে মালিকের বর্ণনা থেকে বোঝা যায় যে বাইয়াত সংগঠিত হওয়ার কিছুক্ষণ আগের কথা, হয়তো ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক, যেটাই হোক রাতের বেলা। ওই সময় ওনার সাথে জাবির ইবনে আব্দুল্লাহর বাবার দেখা। তো উনি বললেন যে চাচা আপনি তো মদিনার হচ্ছে বড় সর্দার, আপনি আমাদের নেতা, আমাদের লিডার, তো কিয়ামতের দিন আপনার দেহটা আগুনে পোড়ানো হবে এটা আমি বিশ্বাস মানে কল্পনা করতে চাই না। এই বলে তিনি তাকে ইসলামের দাওয়াত দিলেন। এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম বা আবু জাবেদ উনি হচ্ছে তখন ইসলাম গ্রহণ করলেন। কি সৌভাগ্য, ইসলাম গ্রহণ করলেন, একটু পরে বাইয়াতে আকাবা সংগঠিত হলো, সেখানে তিনি উপস্থিত থাকলেন। এবং এরপর ইসলামের সব গুরুত্বপূর্ণ যুদ্ধে, বদরের যুদ্ধে ছিলেন, ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। এবং উনার শাহাদাতের পরে নবীজি জাবির ইবনে আব্দুল্লাহকে বলছেন যে তোমার বাবার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ তার সাথে কোনো পর্দা ছাড়া কথা বলেছেন। অথচ এই মানুষটার কাছে শুধু কাব ইবনে মালিক ওই মুহূর্তে দাওয়াত দিয়েছেন, এর আগে ইসলামের দাওয়াত যায়নি। কাব ইবনে মালিকের কথা শুনেছেন, সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এটা হচ্ছে মানুষের অন্তরের স্বচ্ছতা, যে আল্লাহ কোনো বক্র অন্তরে সাধারণত হিদায়াত আসে না, তাদের অন্তর স্বচ্ছ থাকে, হক গ্রহণের জন্য আগে থেকেই প্রস্তুত থাকে, তাদের কাছে এটা সহজ। কিন্তু দেখুন ওনারা কিন্তু ওনাদের কাছে আসমানি কিতাব ছিল না, জাবির ইবনে আব্দুল্লাহ বা মদিনার আউস খাজরাজের কাছে তাদের কাছে আসমানি কিতাব ছিল না, কিন্তু তারা নবীজির দাওয়াত শুনেছেন, ইসলাম গ্রহণ করেছেন। আর মদিনায় যে ইহুদিরা অবস্থান করতেছিল, তারা কেন অবস্থান করতেছিল মদিনায়? তারা তো অন্য জায়গা থেকে এসেছে, কেন এসেছিল? কারণ তারা বিশ্বাস করতো যে শেষ জামানে একজন নবী এখান থেকে আসবেন, তাদের আসমানি গ্রন্থের তথ্য অনুসারে। তারা সেই নবীর জন্য অপেক্ষা করার জন্য মদিনায় এসেছে, যে আমরা এখান থেকে বসতি স্থাপন করতে। এবং সিরাত ইবনে হিশামে আরো অনেক জায়গায় আছে যে যখন আউস এবং খাজরাজের সাথে তাদের যুদ্ধ লাগতো, লড়াই লাগতো, দ্বন্দ্ব হলে তারা বলতো যে এখন আমাদের সাথে করলে করো, সামনে আমাদের নবী আসতেছে, তখন সেই নবীর নেতৃত্বে তোমাদেরকে আমরা দমন করব। কারা বলতো? ইহুদিরা। কিন্তু নবীজির দাওয়াত সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করছে কারা? ইহুদিরা। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ লিখছেন যে নবীজির পুরো সিরাতে 30 জনের বেশি ইহুদি ইসলাম গ্রহণ করে নাই, মাত্র 30 জন। অথচ তাদের বিশাল গোত্র ছিল। বনু কুরাইজার যুদ্ধে তো শত শত ইহুদিকে হত্যা করা হয়েছিল। বনু নাজির, বনু কাইনুকা, অনেক সদস্য ছিল তাদের। খাইবারের ইহুদিদের বিরাট সংখ্যা ছিল। তারা জানতো নবীজি, এবং তাদের ব্যাপারে তো আছেই যে ইয়ারিফুন আহু কামা ইয়ারিফুন আবনা আহু,
তারা নবীজিকে চিনে যেভাবে তারা তাদের সন্তানকে চিনে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ছিলেন তাওরাতের হাফেজ। তাওরাতের বিশাল, তাওরাতের কাঠামো অনেক বিশাল, কোরআনুল কারীমের চাইতে অনেক বড় আকারে, সেটার হাফেজ ছিলেন এবং ইহুদিদের বড় আলেম ছিলেন। তো ওনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে আপনাদের ব্যাপারে তো কোরআনুল কারীমের এই আয়াত যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাআহুম, তারা তাকে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। তা আপনি তো এখন মুসলমান, আপনি বলেন এটার আসলে আপনাদের অনুভূতি কি? তিনি বললেন যে আসলে মানুষ যখন তার সন্তানকে চিনে, সন্তানের প্রতি তার কিছু সন্দেহ থাকতে পারে, আসলেই আমার সন্তান কিনা। কিন্তু ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এটা নিয়ে আমাদের মনে কখনো এক বিন্দু সন্দেহ ছিল না। কিন্তু তবু তারা কেন প্রত্যাখ্যান করেছে? যে তিনি বনু ইসমাইল থেকে এসেছেন, আমরা বনু ইসহাকের বংশধর, ইসহাক আলাইহিস সালামের বংশধর, তিনি আমাদের বংশ থেকে আসেন নাই। অথচ তারা শত শত বছর ধরে এই নবীর অপেক্ষায় ছিল, কিন্তু নবী যখন আসলেন কেন গ্রহণ করতে পারলো না? বংশীয় আভিজাত্যের কারণে। আমাদের সমাজেও বহু মানুষ বহু দাওয়াত শুধু এই কারণেই গ্রহণ করতে পারে না যে তার কোন একটা স্ট্যাটাসের সাথে ওই দায়ের স্ট্যাটাস মিলে না। সে মনে করে যে এই দাওয়াত এবং এই ইসলামী কাজ, সেটা আমি গ্রহণ করলে সেটা আমার জন্য হানিকারক, আমার জন্য অপমানকর। বহু মানুষ সত্য জেনেও এটা গ্রহণ করতে পারে না এই কারণে। আমরা যেটা বলছিলাম যে বক্র অন্তরে আল্লাহ হিদায়াত দান করেন না। যাদের অন্তরে কোনো প্রকার অহংকার থাকে, বংশীয় গৌরব, বংশীয় অহংকার, শিক্ষার একটা অহংকার, কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করার একটা অহংকার, এগুলো কিন্তু থাকে। এই অহংকারগুলো যাদের অন্তরে থাকে তাদেরকে আল্লাহ সাধারণত হিদায়াত দেন না। আর যাদের অন্তর সরল থাকে, যেটা জাবির ইবনে আব্দুল্লাহর বাবার থেকে আমরা দেখি, একেবারে একটু আগ মুহূর্তে তাকে শুধু এতটুকু বলা হয়েছে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং সিরাতে আরো বহু ঘটনায় আপনারা দেখবেন যে যাদের অন্তর সরল থাকে তারা কিভাবে অংশগ্রহণ করেন। আপনারা সিরাতে ঘটনা জানেন যে একজন সাহাবী এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন, জিহাদের ডাক এসেছে, সাথে সাথে জিহাদে গিয়েছেন এবং শহীদ হয়ে গেছেন। এবং হাদিসের শব্দ হচ্ছে যে তিনি এক ওয়াক্ত নামাজও আদায় করেন নাই, অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ করার পর শহীদ হওয়া পর্যন্ত এক ওয়াক্ত নামাজও ফরজ হয়নি। তো এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে এবং তখনই সে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে? একটা জিনিসে তো অভ্যস্ততা আসতে কিছুদিন সময় লাগে, কিন্তু সেটার আগেই, কারণ তারা যখন ইসলাম গ্রহণ করেছেন পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করেছেন এবং ইসলামের সকল বিধিবিধান, সকল শাখা তখন পর্যন্ত যা অবতীর্ণ হয়েছে এবং ভবিষ্যতে যা অবতীর্ণ হবে সবকিছুর উপর ওনাদের বিশ্বাসটা একসাথে ছিল। ফলে এই জন্য যখন যে আদেশ এসেছে সেটা মেনে নিতে তাদের কোনো কষ্ট হয়নি। তো দ্বিতীয় বাইআত যখন সংগঠিত হলো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নবীজি চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন যে তোমরা, তিনি খাজরাজদেরকে সম্বোধন করেছেন কারণ ওখানে খাজরাজিদের সংখ্যা বেশি ছিল। তিনি বললেন যে তোমরা যদি আমার ভাতিজার নিরাপত্তা দিতে পারো তাহলে তোমরা তাকে নিয়ে যাও, আর যদি দিতে না পারো তাহলে আমার ভাতিজা আমাদের কাছে নিরাপদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, উনি ইসলাম গ্রহণ করেছেন বেশ পরে, কিন্তু ভাতিজার প্রতি সহানুভূতি ছিলেন এবং আন্তরিক ছিলেন, বয়স নবীজির কাছাকাছি ছিলেন। তো মদিনার যারা আসছিলেন সাহাবীরা তারা বললেন যে আমরা আপনার ভাতিজার পরিপূর্ণ নিরাপত্তা দিব। এরপরে নবীজি তাদেরকে বায়াত নিলেন। আগেও কিন্তু একটা বায়াত হয়েছে, প্রথম বায়াতে আকাবা, সেখানে ছিল ব্যক্তিগত ইসলাহ, আমলের প্রতি বায়াত, চুরি না করা, জিনা না করা, ইমানের কথা বলা, এগুলোর দাওয়াত। আর এবার যে বায়াত নিলেন সেখানে শব্দ চেঞ্জ, নবীজি বলছেন যে সকল অবস্থা আনুগত্য করতে হবে এবং কঠিন প্রতিকূল অবস্থা কিংবা অনুকূল অবস্থা, দুই অবস্থাতেই দান করতে হবে। এটা হচ্ছে এই বায়াতের শর্ত। এরপর নবীজি বলছেন যে আমাকে তোমরা এমন ভাবে নিরাপত্তা দিবে যেভাবে তোমরা তোমাদের সন্তান, তোমাদের পরিবার, তাদেরকে নিরাপত্তা দাও। তার মানে বোঝা যাচ্ছে যে আগে যে বায়াতটা ছিল ব্যক্তিগত সংশোধন পর্যন্ত, এখন এই বায়াতটা হচ্ছে একটু কঠিন হচ্ছে এবং একটা সংগ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় বায়াতে আকাবা। মোহাম্মদ ইলহামি একজন বড় ইতিহাসবিদ আছেন, উনি বলেন যে প্রথম বায়াত আর দ্বিতীয় বায়াতের পার্থক্য হচ্ছে, প্রথমটা হচ্ছে বায়াতুদ দাওয়া, দাওয়াতের বায়াত, আর দ্বিতীয়টা হচ্ছে বায়াতুন নুসরা। নুসরা মানে সাহায্য করার দাওয়াত, সাহায্য করার বায়াত। অথবা আমরা বলতে পারি প্রথমটা বায়াতুদ দাওয়া অথবা দ্বিতীয়টা বায়াতুদ দাওলা, অর্থাৎ মদিনায় যে আগামী দিন ইসলামী ইমারত কায়েম হবে সেটার ভূমিকা এখান থেকে প্রতিষ্ঠিত হচ্ছে। তো উনি একটা সুন্দর কথা বলেন, উনি বলেন যে আমাদের সমাজে বেশিরভাগ মুসলমান আমরা আসলে প্রথম বায়াত আর দ্বিতীয় বায়াতের মাঝামাঝি থাকি। অর্থাৎ প্রথম বায়াত সংগঠিত হয়ে গিয়েছে, ব্যক্তিগত আমল, ব্যক্তিগত আকীদা বিশ্বাস এই পর্যন্ত আমরা মানতে পারি, কিন্তু এরপরে দ্বিতীয় বায়াতে যে করণীয়, ইসলামী শরিয়াকে কায়েম করার জন্য যে মেহনত এবং নবীজির আনসার হওয়া,
নবীজির অবর্তমানে যারা ইসলামী শরিয়া কায়েমের মেহনত করছে তাদের আনসার হওয়া, ওই জায়গাটাতে আমরা যেতে পারি না। অর্থাৎ আমরা প্রথমটাকে কেমন যেন ওখানেই শেষ করে দেই, এরপরে যে আরো দায়িত্ব বাড়তে থাকে সেটার প্রতি আমরা গুরুত্ব দিতে পারি না। তো নবীজি যখন এই প্রস্তাব দিলেন, তখন বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। উনি দ্বিতীয় বাইয়াতে ইসলাম গ্রহণ করেছেন। মানে দ্বিতীয় বাইয়াত বলতে মানে ওই 12 জনের যে কাফেলা, প্রথম বাইয়াতে আকাবা। তো তিনি এখানে উপস্থিত ছিলেন। তিনি এরপরে নবীজিকে বললেন যে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমরা সবাইকে যেভাবে নিরাপত্তা দেই, ঠিক সেভাবেই আপনাকেও আমরা নিরাপত্তা দিব, কোনো হেরফের হবে না। এবং দেখেন, নবীজি কিন্তু তাদেরকে যুদ্ধের কোনো বায়াত নেন নাই এবং বলেন নাই যে আমাদের সাথে যুদ্ধ হবে, তোমরা যুদ্ধ করবে, এগুলো কিছু বলেন নাই। বলছেন নিরাপত্তা দিবে, অর্থাৎ আমাদের উপর যদি কখনো হামলা হয় তোমরা নিরাপত্তা দিবে। কিন্তু বারা ইবনে মারুর যেটা বলছেন, সেখানে তিনি গর্ব করে এবং আল্লাহর কসম করে বলছেন, ওয়াল্লাহি নাহনু আবনাউল হুরুব ওয়া আহলুল হালাকা ওয়ারিসনাহা কিবারান আন কিবারিন। আল্লাহর কসম, আমরা হচ্ছি যোদ্ধাদের সন্তান এবং যোদ্ধা জাতি, প্রজন্মের পর প্রজন্ম আমরা যুদ্ধ শিখে আসছি। তো এই কথাটা কেন বললেন? নবীজি তো যুদ্ধের কথা বলেন নাই। তার মানে হচ্ছে তারা বুঝতে পেরেছিলেন যে আগামী দিনে আমরা যে নবীজিকে নিরাপত্তা দিব, তাহলে কুরাইশদের সাথে আমাদের সংঘাত অনিবার্য, এবং মক্কায় নবীজির যত শত্রু সবাই আমাদেরও শত্রু হয়ে যাবে আজকের পর থেকে। অর্থাৎ আনসাররা নবীজিকে সাহায্য দিচ্ছেন, নবীজিকে গ্রহণ করছেন, এটা অসচেতন ভাবে না। এই সাহায্য করার যতগুলো দাবি আছে এবং এই সাহায্য করার পরে যতগুলো ঘটনা ঘটবে, সব কিছুর জন্যই তারা প্রস্তুত। সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমরা হচ্ছি যোদ্ধাদের সন্তান এবং আমরা যুদ্ধ পারি, প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা এটা শিক্ষা করি। বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলেন, ওই সময় আরেকজন সাহাবী দাঁড়ালেন, আবুল হাইসাম ইবনে তাইয়িহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশ মাশহুর সাহাবী। আপনারা একটা ঘটনা জানেন যে একবার নবীজি রাতের বেলা বের হলেন, পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তো জিজ্ঞাসা করলেন যে তুমি কেন বের হয়েছো? আবু বকর বললেন যে আমার ক্ষুধা পেয়েছে, ক্ষুধার কারণে বের হয়েছি। এরপর নবীজি বললেন যে আমারও ক্ষুধা পেয়েছে। তো এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, তো ওনাদের দুইজনেরই ক্ষুধা পেয়েছে। পরে একজন সাহাবী বাড়িতে গিয়ে ওনাদের মেহমানদারি করা হয়, ইনি হচ্ছেন এই আবুল হাইসাম ইবনে তাইয়িহান। আবুল হাইসাম ইবনে তাইয়িহান বললেন যে আমার একটা কথা আছে নবীজির কাছে। তো সবাই বলল যে বলুন। তো তিনি নবীজিকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না বাইনানা ওয়া বাইনার রিজালি উহুদান, আমাদের মাঝে এবং কিছু মানুষের মাঝে অনেক চুক্তি আছে। ওই যে যেহেতু মদিনায় ইহুদিরা ছিল, তাদের সাথে চুক্তি ছিল, নিরাপত্তা চুক্তি, ব্যবসায়িক চুক্তি। এখানে ইহুদিরা উদ্দেশ্য হতে পারে অথবা মক্কার কুরাইশরাও উদ্দেশ্য হতে পারে, যেহেতু মদিনার লোকজন এখানে আসতো, মক্কার লোকেরা তাদেরকে নিরাপত্তা দিত। উনি বলছেন যে ইন্না বাইনানা ওয়া বাইনার রিজালি উহুদান, আমাদের মধ্যে এবং অন্য লোকদের মধ্যে একটা চুক্তি আছে। ইন্না কাতিউহা, আমরা এখন এটা ভেঙে ফেলবো। মানে আমরা যখনই আপনাকে সাহায্য দিচ্ছি তখন তো অটোমেটিক এই চুক্তিগুলো ভেঙে যাবে। আমরা আমাদের যে চুক্তিগুলো আছে এগুলো আমরা এতদিন মেনে চলছি, কিন্তু এখন আপনাকে সাহায্য দেওয়া মাত্রই এটা ভেঙে যাবে। আচ্ছা, এতটুকু বলার পরে এরপরের কথাটা কি হইতে পারে? আমরা হয়তো ভাববো যে উনি হয়তো কোনো একটা দাবি করবেন যে আমরা আপনার জন্য এটা করতেছি, আপনি বিনিময়ে আমাদেরকে কিছু দেন। ওনার দাবিটা কি? উনি বলছেন যে যদি আপনি যা বলছেন এগুলো সব আমরা এখন পালন করি এবং এরপরে আল্লাহ আপনাকে বিজয়ী করেন, তখন কি আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আনসারদের সাথে অন্যদের পার্থক্য। নবীজির দাওয়াত কেন অন্যরা গ্রহণ করতে পারে নাই, কেন আনসাররাই পেরেছেন এবং তারা কেন আনসার হয়েছেন, এই চিন্তাধারা থেকে স্পষ্ট। আমরা একটু আগে বনু আমিরের কথা বললাম। বনু আমিরের যেই লোকের সাথে নবীজি কথা বলেছেন তার নাম ছিল বুহাইরা ইবনে ফারিস। তো বুহাইরা ইবনে ফারিস নবীজিকে কি বলেছে যে আপনি যখন যুদ্ধে জয়লাভ করবেন তখন নেতৃত্ব কার হাতে থাকবে? তার মানে তাদের মাকসাদ ছিল কি? নেতৃত্ব। আর আবু হাইসাম ইবনে তাইয়িহানের মাকসাদ কি? যে নবীজি থাকবে কিনা, এটা হচ্ছে তাদের পেরেশানি। এবং আপনারা জানেন যে মক্কা বিজয়ের দিনও আনসারদের পেরেশানি ওই জায়গাতেই ছিল। মক্কা বিজয়ে সবাই যখন আনন্দিত, আনসাররা তখন তাদের মনে তাদের কষ্ট, এবং তারা নবীজিকে তখন বলছেন যে আপনি কি, আজকে তো আপনার শহর জয় হয়ে গেছে, আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন কিনা? এই জন্যই আনসাররা ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদার জায়গায় আছে আনসাররা, কারণ তারা এমন এক সময় নবীজির সাথে দাঁড়িয়েছেন। আমরা যে আবারও বলছি যে সিরাতের ঘটনাগুলো আমরা পড়তে গেলে যেহেতু পরেরটা আমরা জানি, সুতরাং আমরা বুঝতে পারি না যে ওই সময় তাদের মানসিক অবস্থা কি ছিল। আনসাররা যখন নবীজিকে সাহায্য করছেন, নবীজির সাথে মক্কায় অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে। আনসাররা জানেন যে তারা যখনই নবীজিকে নিরাপত্তা দিবেন, নবীজিকে সাথে আনবেন, ইহুদিদের সাথে তাদের শত্রুতা হবে।
এবং আপনারা জানেন যে মদিনায় ইহুদিরা প্রচন্ড সম্মানিত ছিল, কারণ আনসারদের যারা গোত্র ছিল আউস এবং খাজরাজ, তারাও বিশ্বাস করতো যে আমাদের কাছে কোনো আসমানি কিতাব নেই, তাদের কাছে আসমানি কিতাব আছে, তারা সম্মানিত। এই জন্য মদিনার অনেক পরিবারে এমন ঘটনা ঘটতো যে কোনো একটা সন্তান বড় হলে তারা চাইতো যে আমার ছেলেটা ইহুদি হয়ে যাক, মানে সে একটা ভালো হোক, মানে আমাদের দেশে যেমন হয় যে আমার ছেলেটা মিশনারি স্কুলে পড়ুক বা হলি ক্রসে পড়ুক বা সেন্ট ফ্রান্সিসে পড়ুক বা এগুলো। তো আনসার, আউস এবং খাজরাজের লোকজন করতো কি, তাদের সন্তানদেরকে ইহুদিদের গোত্রে পাঠিয়ে দিত এবং সে ইহুদিদের কাছে পড়াশোনা করতো, এক পর্যায়ে ইহুদিও হয়ে যেত এবং এটাকে সমাজের চোখে দোষের দেখা হতো না। দেখা হতো না কেন? কারণ আনসার ইহুদিরা হচ্ছে একটা সম্মানিত, এটা স্বাভাবিকভাবে মনে করা হতো। সেই মানুষগুলোর সাথে শত্রুতা তৈরি হবে, নিজের অঞ্চলের সবার সাথে শত্রুতা তৈরি হবে। আরবের সবচেয়ে বড় একটা শক্তি কুরাইশ, কুরাইশের সাথে শত্রুতা তৈরি হবে। সবকিছুর জন্য আনসাররা তৈরি হয়েছিলেন মানসিকভাবে, কিন্তু সবকিছুর পেছনে তাদের আগ্রহের জায়গা কোনটা, যে নবীজি কি তাদের সাথে থাকবেন কিনা, নবীজি যখন জয়লাভ করবেন। অর্থাৎ তারা ইসলাম গ্রহণ করেছেন বেশি দিন হয় নাই, বেশিরভাগই 1-1.5 বছরের সময়। এক দুজন তো বললাম যে এর কিছুক্ষণ আগেই ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তখনই তাদের মানসিকতা এটা। সিরাত ইবনে ইসহাকে যেখানে বর্ণনাটা আছে, বর্ণনার পরে পরের অংশ হচ্ছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আবুল হাইসাম ইবনে তাইহানের কথা শুনে হেসে দিলেন আনন্দে। কারণ আমরা যদি এর আগের কয়েক বছরের কথা চিন্তা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রচন্ড প্রতিকূল পরিবেশে অল্প কয়েকজন মানুষ নিয়ে প্রত্যেকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, তাইফে গিয়েছেন, অন্য গোত্রগুলোকে দাওয়াত দিয়েছেন, কেউ তার দাওয়াতকে কবুল করে নাই। কিন্তু এখানে এই মানুষগুলো নবীজির দাওয়াত কবুল করছে নিঃস্বার্থভাবে, এবং তারা মানসিকভাবে প্রস্তুত হচ্ছে নবীজিকে যেই কোনো সাহায্য করার জন্য। তারপর তারা বাইয়াত নিয়ে সেখান থেকে চলে আসলেন, এবং তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকেই প্রস্তুতি শুরু হলো হিজরতের জন্য। এর আগে নবীজি স্বপ্নে দেখেছিলেন যে সবুজ একটি এলাকায় তিনি হিজরত করছেন। নবীজি প্রথমে ধারণা ছিল তিনি ইয়ামানে হিজরত করবেন, কিন্তু পরে তিনি ওহীপ্রাপ্ত হলেন যে ইয়াসরিব বা মদিনাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করবেন। নবীজি হিজরত করার আগেই মদিনার আনসারদের মধ্যে হিজরতের পটভূমি তৈরি হয়েছিল, এবং সেখানে বলা যায় সবাই ইসলামের প্রতি আনুগত্যশীল ছিলেন। মক্কার মতো প্রতিকূল পরিবেশ সেখানে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় পৌঁছে যান। আমরা এই সফরের বিস্তারিত বিবরণ দিচ্ছি না, যদিও এটা অত্যন্ত বিস্তারিত জায়গা এবং আকর্ষণীয় জায়গা, এটা আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। নবীজি মদিনায় পৌঁছে প্রথম কয়েকটা কাজ করেন, এবং এটাকে আমরা বলতে পারি যে কোনো ইসলামী সমাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। ইসলামী সমাজ, ইসলামী ইমারত, যেটা মক্কায় ছিল না। মক্কায় ইসলামটা ছিল মক্কার যে কুরাইশ কাফেররা আছে অনেকটা তাদের ছায়ায়, এবং সেজন্য ইসলাম পরিপূর্ণ বিকশিত হতে পারছিল না। কিন্তু এখন নবীজি এমন একটা ভূখণ্ডে এসেছেন যেখানকার মানুষ তার আনসার, এবং এখানে ইসলামের যে কোনো বিধিবিধান বাস্তবায়ন করা অনেক বেশি সহজ মক্কার তুলনায়। নবীজি প্রথম যে কাজটা করেন মক্কায় পৌঁছে, সেটা হচ্ছে তিনি মসজিদে নববী নির্মাণ করেন। এবং মসজিদে নববী নির্মাণকে আমরা বলতে পারি যে শুধু একটা মসজিদ নির্মাণ না, বরং আগামী দিনে যে ইসলামী ইমারত প্রতিষ্ঠা হতে যাচ্ছে তার একাধিক প্রতিষ্ঠান একই সাথে নির্মাণ করা হচ্ছে। আমাদের এখানে শিরোনাম আছে যে নবীজির শাসন ব্যবস্থা। তো নবীজির শাসন ব্যবস্থায় অনেকগুলো শাখাতেই মসজিদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। নামাজের জায়গা হিসেবে তো মসজিদের গুরুত্ব আছেই, কিন্তু একই সাথে মদিনার সমাজে শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা, সেটাও মসজিদে নববী। সামরিক প্রশিক্ষণের জায়গা, আপনারা জানেন যে মসজিদে নববীর সামনের জায়গায় সাহাবায়ে কেরামের মধ্যে কুস্তি প্রদর্শন হতো, তারা শারীরিক কসরত করতেন। এবং যুদ্ধের সময়ে এটা এক প্রকার সেনাবাহিনীর কার্যালয় বলতে পারি, কারণ সাহাবীরা যখন যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাতেন সেটাও মসজিদে নববীতেই লেখানো হতো। এবং নবীজির আদালত, সেটাও মসজিদে নববী ছিল, এখানে বসেই নবীজি বিচার করতেন। এবং নবীজির যে বাজার মনিটরিং বা মার্কেটের অবস্থা যাচাই, সেগুলোর যে গুরুত্বপূর্ণ নির্দেশনা, সেগুলো এখান থেকে পরিচালিত হতো।
নবীজি আরবের বাইরে বড় বড় শাসকদের কাছে যে চিঠি পাঠিয়েছেন, অর্থাৎ পররাষ্ট্র বিভাগ যেটাকে বলতে পারি, এবং তারা যে চিঠি পাঠিয়েছেন সেটার জবাব যে নবীজি দিয়েছেন, এগুলো মসজিদে নববীতে বসেই দিয়েছেন। অর্থাৎ নবীজি যখন মসজিদে নববী প্রতিষ্ঠা করছেন, তখন শুধু একটা মসজিদ বা একটা দালান না, বরং নতুন যে ইসলামী সমাজ এখানে গঠিত হতে যাচ্ছে এবং ইসলামী ইমারত কায়েম হতে যাচ্ছে, তার আনুষঙ্গিক অনেকগুলো বিভাগকে তিনি প্রতিষ্ঠা করছেন। এবং সেটা আমরা আর পরে দেখবো যে নবীজি কিভাবে এই বিভাগগুলো পরিচালনা করতেন। নবীজি প্রথম কাজ করেছেন যে এখানে মসজিদে নববী নির্মাণ করেছেন। দ্বিতীয় কাজ করেছেন, তিনি আনসার এবং মুহাজিরদের মধ্যে এক প্রকার ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে দিয়েছেন, যেটাকে মুআখাত বলা হয়। মুআখাত মানে হচ্ছে মক্কার একজন আনসারের সাথে মদিনার একজন মুহাজিরের একটা সম্পর্ক করে দেওয়া। এবং এটা সবার কাছে নির্ধারিত ছিল যে মক্কার উনার সাথে মদিনার উনার সম্পর্ক। এবং এই সম্পর্কে আনসাররা এতটা উজ্জীবিত ছিলেন, তারা তো শুধু নবীজির প্রতি না, বরং মুহাজিরদের প্রতি, পুরো ইসলামের প্রতি তাদের যেই আনুগত্য এবং আস্থাশীল এবং সম্পর্ক, যেটা আমরা একটু আগে বলছিলাম, তারা এখানে এটা প্রমাণ দিয়েছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার একজন শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন, ধনী ব্যবসায়ী সাহাবী, তিনি যখন মদিনায় আসেন, নবীজি তার সাথে সম্পর্ক করে দেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আনসার ছিলেন। সাদ ইবনে রবি প্রথম সাক্ষাতে ওনাকে বলেন যে আমার খেজুর বাগান আছে, আপনি এগুলো দেখেন, এখান থেকে যা আপনার পছন্দ আপনি নিয়ে যেতে পারেন মালিকানা হিসেবে। আমার একাধিক স্ত্রী আছে, আপনার যাকে পছন্দ বলতে পারেন, আমি তালাক দিয়ে দিব, আপনি তাকে বিবাহ করতে পারবেন। আমার ঘর আছে, যেই ঘর আপনার ইচ্ছা আপনি নিয়ে যেতে পারবেন। এটা কোনো সহজ বিষয় না। সকল কিছু, যে মানুষগুলো 2 দিন আগে অপরিচিত ছিল, মক্কার সব মুহাজির আনসারদের কাছে পরিচিত ছিলেন না, কিন্তু তাদেরকে তারা বলছেন যে আমার সবকিছু আপনার কাছে দিয়ে দিলাম, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমার এগুলো কিছুই দরকার নাই, আমি ব্যবসায়ী মানুষ, আমাকে মদিনার বাজার দেখিয়ে দিন, আমি বাজারে গিয়ে ব্যবসা করব। এগুলো যা দরকার এগুলো আমি নিজেই উপার্জন করে নিয়ে নিতে পারবো। তো তিনি এরপর বাজারে গেলেন, ব্যবসা করলেন। কিন্তু আমরা বুঝাতে যাচ্ছি যে আনসারদের মানসিকতাটা কেমন ছিল। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, অর্থাৎ আমরা বলতে পারি হিজরতের ঘটনার প্রায় 20 বছর পরে, একটা সফরে সিরিয়া যাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠাচ্ছিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আপনি যদি এই সফরে মারা যান, তাহলে আপনার সম্পত্তি এবং আপনার মদিনায় যে সম্পদ আছে এগুলো কে পাবে? তো উনি বললেন যে আমার এই সম্পদ পাবে আবু রুয়াইহা, একজন আনসারী সাহাবী, কারণ তার সাথে নবীজি আমার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন এবং তিনি এখন পর্যন্ত এই সম্পদ অটুট রেখেছেন, কাজে আমার সম্পদও তিনিই পাবেন। এটা হচ্ছে মুহাজিরদের পক্ষ থেকে আনসারদের প্রতি ভালোবাসার প্রতিদান, আনসারদের ভালোবাসার প্রতিদান। এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত নবীজি এই নির্দেশও দিয়েছিলেন যে কোনো আনসারী সাহাবী যদি মারা যান, তাহলে তার নিকটাত্মীয়ের পরিবর্তে তার সাথে মুআখাতে যেই মুহাজির সাহাবী আবদ্ধ আছেন ভ্রাতৃত্বের বন্ধনে, তিনি তার সম্পত্তির মিরাস পাবেন। পরে অবশ্য এই বিধানটা রহিত হয়ে যায়। এর একটা কারণ ছিল, তখন পর্যন্ত অনেক আনসারদের পরিবার বা আত্মীয় স্বজন অনেকে হয়তো ইসলাম গ্রহণ করে নাই। তো নবীজি চেয়েছিলেন তাদের পরিবর্তে যেন মুহাজিররা পায়, তবে এটা বেশি দিন ছিল না। তো নবীজি দ্বিতীয় কাজ করেছেন মুআখাতের সম্পাদন, এবং এটার মানে হলো যে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধনটা আরো অনেক বেশি গভীরভাবে মজবুত হয়ে যায়। আমরা 2টা উদাহরণ দিয়েছি, এই ধরনের ঘটনা আরো প্রচুর আছে সিরাতে, যে এক একজন সাহাবী আপন ভাইয়ের চাইতে, আপন বাবা বা আপন রক্তের সম্পর্কের চাইতে এই সম্পর্কটা অনেক বেশি গুরুত্ব দিতেন দ্বীনি দৃষ্টিকোণ থেকে। 3 নম্বর কাজ নবীজি করেন যে মদিনায় আগে থেকে যে ইহুদিরা ছিল তাদের ব্যাপারে একটা পদক্ষেপ নেন। আমরা বলেছি যে ইহুদিদের বড় 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, যারা হচ্ছে মদিনা আগে থেকে অবস্থান করছিল। এবং তারা আসছিল কেন মদিনায়? শেষ নবীজির অপেক্ষায় থাকার জন্য। এবং হজের সফরে একবার নবীজি মদিনার এক ব্যক্তিকে দাওয়াত দিলেন। দাওয়াত পাওয়ার পরে নবীজি যখন তাকে ইসলামের কথা বললেন, তো তিনি বললেন যে হ্যাঁ, আমাদের এলাকার ইহুদিরা তো এই কথাই বলে শেষ নবীজির ব্যাপারে। তারপরে লক্ষণগুলো পর্যন্ত মিলে যাচ্ছিল, কিন্তু তারা ইসলাম গ্রহণ করতে পারেনি কেন? যে তিনি ইসহাকের বংশধর থেকে এসেছেন, এই কারণে। তো নবীজি বুঝতে পারলেন যে ইহুদিরা হচ্ছে আগামী দিনে এখানকার মদিনায় যে ইমারত কায়েম হবে, ইমারত প্রতিষ্ঠিত হবে। আমি মানে সচেতনভাবে রাষ্ট্র শব্দটা বলছি না, কারণ রাষ্ট্র যে আধুনিক সংজ্ঞান, সেটার সাথে ইসলামী ইমারতের অনেকগুলো পার্থক্য আছে, এমনিতে বলা যায় বোঝার জন্য, বাকি তাও আমরা আপাতত এটাকে ইমারত বলি, ইমারা বলি। তো ইসলামী যে ইমারা, সেটার সাথে এই ইহুদিদের একটা সংঘাত অনিবার্য,
কিংবা তাদের দিক থেকে মুসলমানদের একটা ঝুঁকি থাকবে। এই জন্য নবীজি দ্বিতীয় কাজ করেন যে তাদের সাথে একটা চুক্তি করেন, যেটাকে আমরা সাধারণত মদিনা সনদ হিসেবে চিনি। তো মদিনা সনদ শব্দটা অনেক নতুন, পেছনে ইসলামী ইতিহাসে এটাকে আল কিতাব অথবা সহিফা এই নামেই বলা হয়েছে। মদিনা সনদটা হচ্ছে দুইটা ধাপে বিভক্ত। এর প্রথম অংশ হচ্ছে মুসলমানদের সাথে আনসার ইহুদিদের কি সম্পর্ক হবে, অর্থাৎ মদিনার যে ইসলামী ইমারত তার সাথে ইহুদিদের সম্পর্কটা কি হবে, ইহুদিরা কতটুকু নিরাপত্তা পাবে, আবার কখন তারা মুসলমানদেরকে সাহায্য করবে, এই সম্পর্কের ধারা নিয়ে প্রায় 20টা বা 22টা ধারা হচ্ছে এই অংশে। আর দ্বিতীয় অংশ হচ্ছে আনসার এবং মুহাজিরদের যে সম্পর্ক বিভিন্ন গোত্রের সাথে, সেটা নিয়ে। তো মুহাদ্দিসিনে কেরামের মতে প্রথম অংশ যেটা, অর্থাৎ মুসলমানদের সাথে ইহুদিদের সম্পর্ক, এটা সম্পাদন হয় বদরের যুদ্ধের আগে। আর আনসার এবং মুহাজিরদের মধ্যে যে অংশ, এটা আরো একটু পরে 4র্থ বা 5ম হিজরির দিকে এটা লেখা হয়। এবং মদিনা সনদটা লিখিত হয়েছিল, মোটামুটি 46টা ধারা এখানে আছে। এখানে মোটা দাগে যেই বিষয়টা ছিল ইহুদিদের সাথে, সেটা হচ্ছে যে ইহুদিরা মুসলমানদের এই নতুন ইমারতে তারা নিরাপত্তা পাবে, বিনিময়ে তারা কখনো এই শাসন ব্যবস্থা বা এই যে এখানে হুকুমত কায়েম হচ্ছে এটার বিরুদ্ধে বিদ্রোহ করবে না, মুসলমানদের কোনো শত্রুর সাথে হাত মিলাবে না, এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো প্রকার উস্কানি দিবে না। আর বিপরীতে তারা যদি কখনো আক্রান্ত হয়, তাদের উপর যদি অন্য কেউ আক্রমণ করে, তাহলে মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দিবে। এবং আপনারা জানেন যে খাইবারের যুদ্ধের সময় ইহুদিরা এই প্রতিশ্রুতি কিন্তু ভঙ্গ করেছিল। তারা মক্কার কুরাইশদেরকে উস্কে যুদ্ধে নিয়ে এসেছে, তাদের সাহায্য করতে চেয়েছে, এবং বনু কুরাইজাকে যে শাস্তি দেওয়া হয় সেটা ছিল এই দেশদ্রোহীদের কারণেই, যে তারা হচ্ছে তাদের সাথে আগে যে চুক্তি ছিল সেটা ভঙ্গ করেছে। তো মদিনা সনদ হচ্ছে আমরা বলতে পারি নবীজির শাসন কাঠামোর একদম প্রথম দিকের একটা দলিল, যেটার মাধ্যমে তিনি নিজের শাসন ব্যবস্থার ভিত্তিটা স্থাপন করছেন। কিন্তু আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় মদিনা সনদ নিয়ে নানা ধরনের কথা বলা হয়। ধরো একটা খুব কমন বক্তব্য আছে, রাষ্ট্র চলবে মদিনা সনদ দিয়ে। এটা বাংলাদেশে অনেকে বলেছে, পাকিস্তানের পারভেজ মোশাররফ বলেছে, এরপরে ইমরান খান বলেছে, আর অনেকে বলেছে। এটা একটা হাওয়াই কথা, কারণ মদিনা সনদ হচ্ছে একটা সাময়িক চুক্তি, এবং এটা একটা নির্ধারিত সময় পর্যন্তই ছিল, এরপর এটা চালু ছিল না। এবং আরো সহজ করে বললে এটা ছিল নির্দিষ্ট কিছু গোত্রের সাথে, ইহুদিদের সাথে, আনসার এবং মুহাজিরিনদের সাথে। এখানে পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার যে উপাদানগুলো, শাসন ব্যবস্থার উপাদানগুলো, সেগুলো কিন্তু কিছুই নাই। তো মদিনা সনদকে অনেকে সংবিধান অর্থে বলেন, কিন্তু আসলে মদিনা সনদ সংবিধান বলতে আমরা যেটা বুঝি, বা মানে শব্দটার প্রতি শব্দকে সংবিধান নাও যদি বলি, মানে একটা শাসন ব্যবস্থা পরিচালনা যে নিয়ম নির্দেশিকা দরকার, মদিনা সনদ সেটা ছিল না। মদিনা সনদ হচ্ছে একটা, আমরা বলতে পারি নিরাপত্তা চুক্তি কিংবা রাজনৈতিক মিত্রতা, সেটার একটা সম্পর্ক। কিন্তু এটাকে যারা এখানে বলতে চায় যে রাষ্ট্র চলবে মদিনা সনদে, আসলে ব্যাপারটা এমন না যে তারা মদিনা সনদ মেনে চলবে। মূলত এটা বলে তারা বলতে চায় যে দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, এটা স্বপ্ন দেখাতে চায় আর কি, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। তো এটার একটা প্রান্তিকতা দেখা যায় কি, অনেকে আবার এটা বিরোধিতা করতে গিয়ে মদিনা সনদকে অস্বীকার করেন, যে এটার কোনো ভিত্তি নাই বা এটা প্রমাণিত না। কিন্তু এটার ভিত্তি আছে এবং খুব মজবুতভাবেই প্রমাণিত। ডক্টর আকরাম জিয়া উমারি ইরাকের একজন বড় সিরাত গবেষক ছিলেন, এখনো আছেন, শাহ ফয়সাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তো উনি দেখিয়েছেন যে মদিনা সনদের অনেকগুলো ধারা, মানে যারা আপত্তি করেন তারা করেন কি, তারা বলেন যে মদিনা সনদের পুরো যে বর্ণনাটা এটা হচ্ছে ইবনে ইসহাকের সূত্রে আসছে, ইবনে ইসহাক যেহেতু দুর্বল একটু, তো কাজে এটা পরিত্যাজ্য। আকরামজি উমারি দেখিয়েছেন যে না, এটা শুধু ইবনে ইসহাকের সনদে না, বরং এখানে অনেকগুলো ধারা এটা সরাসরি কুতুবে সিত্তা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এখানেই পাওয়া যায়। তো 46টা ধারার মধ্যে অন্তত 40টা ধারাই বিভিন্ন হাদিসের গ্রন্থে পাওয়া যায়, তার মানে এটার অস্তিত্ব প্রমাণিত। ধারাবাহিকতা নিয়ে কথা হতে পারে যে এই চুক্তি প্রথম না দ্বিতীয়, সেটা ভিন্ন কথা, কিন্তু মদিনা সনদের অস্তিত্ব প্রমাণিত। কিন্তু একই সাথে এটা শাসন ব্যবস্থার একটা প্রাথমিক পদক্ষেপ এবং একটা রাজনৈতিক চুক্তি, মিত্রতা, কিন্তু এটাই চূড়ান্ত গন্তব্য না, বা শাসন ব্যবস্থার মূল কাঠামো এখানে নির্ধারিত হয়নি। তো নবীজি তৃতীয় কাজ করলেন কি, যে মদিনার যে সমাজ সেটাকে ইহুদিদের কাছ থেকে সাময়িকভাবে নিরাপদ করলেন এবং ইহুদিদেরকে একটা জায়গায় সীমাবদ্ধ করে দিলেন। এবার হচ্ছে এখানে যে বসতি, এখানে যে জনমানুষ, তাদেরকে গড়ে তোলার ব্যবস্থা। একটা সমাজ কিভাবে গঠন হয়, বিশ্বের নানা অঞ্চলে মানুষ, নানা সমাজ দর্শন আছে নানা জনের কাছে, কিন্তু মুসলমানদের যে সমাজ দর্শন, সেখানে প্রথম হচ্ছে ব্যক্তিগত তরবিয়া। ব্যক্তিগত তরবিয়তের মাধ্যমেই মুসলমানদের সমাজটা গঠন হয়, অর্থাৎ প্রত্যেককে ইসলামী উলুমে শরিয়ার যে জ্ঞান, অন্তত ফরজাইন ইলমের যে স্তর, এটা প্রত্যেককে দিতে হয়। যেন আপনারা দেখবেন যে সাহাবায়ে কেরামের মধ্যে সবাই একই মাপের ফকিহ ছিলেন না, বা একই মাপের মুস্তাহিদ ছিলেন না, কিন্তু সবাই
দ্বীনকে এবং উলুমে শরিয়াকে বুঝতেন, পুরো দিনটা তাদের সামনে স্পষ্ট ছিল। কিন্তু আমাদের সমাজে যেটা হয় যে আমরা দিন পুরো বিষয়টা কি সেটাই ভালো করে জানি না, এবং দিনের উপর অনেকদিন থাকার পরেও দিনের অনেক সাধারণ বিষয় আমরা জানি না। পাক পবিত্রতার মাসাইল হতে পারে, দেখা গেছে আমার কাছে ক্লিয়ার না। মুসাফিরের যে মাসালা, যে আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব, ওখানে নামাজটা কিভাবে পড়বো, দেখা যাচ্ছে এই সাধারণ বিষয়টা আমি হয়তো জানি না। কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকের উপর জানা ফরজ। এটা কেউ বলতে পারবে না যে এটা শুধু ঢাকার আলিমরা জানবেন, আমি যখন লাগবে তখন তাদের কাছে জেনে নিব, ব্যাপারটা এমন না। কিছু বিষয় আছে যেগুলো একটু কঠিন, সেগুলো আলেমদের জন্য, যখন কারো দরকার হবে তখন সে জেনে নিবে। কিন্তু প্রাথমিক স্তর সবার জন্য। কারণ কি? কারণ ইসলামে শিক্ষা বা দিন শিক্ষা এটা কোনো অধিকার না। যে কোনো সেকুলার রাষ্ট্রে শিক্ষা হচ্ছে একটা অধিকার, মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, 5টা বা 6টা অধিকারের মধ্যে। কিন্তু ইসলামে দিন শিক্ষা হচ্ছে ফরজ। আপনি অধিকার গ্রহণ করবেন কি না করবেন আপনার এখতিয়ারের মধ্যে আছে, ব্যাপারটা এমন না। কারণ আমরা প্রত্যেকে বাধ্য দিন শিক্ষা করার জন্য। নবীজি প্রথমেই সাহাবায়ে কেরামকে দিন শিক্ষার ব্যাপক কার্যক্রম শুরু করলেন। একটা তো আমরা দেখেছি, এর আগে তিনি মুসআব ইবনে উমাইরকে পাঠিয়েছিলেন। এবার যখন মসজিদে নববী প্রতিষ্ঠা হলো, সেখানে নবীজি দর্স শুরু করলেন। কিভাবে দর্স দেওয়া হতো? একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সাহাবীদেরকে দর্স দিতেন। নবীজি উস্তুনে আবু লুবাবা, মসজিদে নববীর একটা পিলার, সেই পিলারের সামনে নবীজি নফল এবং সুন্নত নামাজ পড়তেন। আমরা যেমন অনেক সময় করে না যে ফরজ নামাজে যাওয়ার আগে নফল বা সুন্নত পিছনে কোনো একটা পিলারের পেছনে পড়ি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। তো নবীজি ওখানে পড়তেন। আবার এমনি কোনো নফল নামাজও ওই পিলারের পেছনে পড়তেন, খুঁটি, তখন তো পিলার না, খুঁটি। তো খুঁটিতে পড়া শেষে তিনি বসে যেতেন। সাহাবায়ে কেরাম তার সামনে এবং পেছনে বসে যেতেন। ওই যে আমাদের মাহবুব ভাই আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলেন যে কাছাকাছি বসা যে আদব, এটা নবীজির ওই হাদিস থেকে বোঝা যায়। সাহাবায়ে কেরাম যখন বসতেন, অনেকে নবীজির পেছনেও বসতেন। পরে নবীজি বলছেন যে না, সবাই সামনে বসতে হবে, অর্থাৎ আমি সবার চেহারা দেখতে হবে। তো মজলিসের এটা একটা আদব যে যিনি কথা বলছেন তার পেছনে না বসা, সামনে থাকা, কাছাকাছি থাকা। তখন নবীজি তাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। তখনও নিয়মিত ওহী অবতীর্ণ হচ্ছে। তো নবীজি যদি বিকালে বসেন, সকালে যে ওহীটা অবতীর্ণ হয়েছে সেটা তিনি আলোচনা করছেন। রাতে বসলে বিকালের কথা আলোচনা করছেন। নতুন কোনো বিধান আসছে, মাসআলা মাসাইল আসছে, সেটা আলোচনা করছেন। এবং এই জন্য আপনারা দেখবেন যে প্রচুর হাদিসে সাহাবায়ে কেরাম সময় সহ উল্লেখ করেছেন যে এটা আমরা রাত্রেবেলা শুনেছি, এটা সকালে সকালে শুনেছি, এটা নামাজের পরে শুনেছি, বিভিন্ন সময় নবীজি, অর্থাৎ এটা কোনো টাইম ছিল না যে শুধু ওই সময় দর্শ দিবেন এমন না, বরং দিনের সবগুলো সময়ই নবীজি তাদের সাথে আলোচনা করতেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখান থেকে চলে আসতেন, তখন কিছু সাহাবায়ে কেরাম তারা হচ্ছে নিজেকে ইলমের জন্য ওয়াকফ করে দিয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা শ্রেণী ছিলেন। এক পক্ষ ছিলেন যারা ইলম অর্জন করাকেই জীবনের পুরো মাকসাদ বানিয়েছেন। যেমন বারা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা হাদিসে বলছেন যে আমরা কৃষিকাজ করতাম, আমরা ছিলাম মদিনার কৃষক, আমরা কৃষিকাজ করতাম, নবীজিকে শুধু নামাজের সময় পেতাম, এর বাইরে মসজিদে নববীতে অবস্থান করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যরা তারা মসজিদে নববীতে অবস্থান করতেন এবং সেখানে অবস্থান করে নবীজির আলোচনাগুলো শুনতেন, হাদিসগুলো সংগ্রহ করতেন। এজন্য আপনারা জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন কিন্তু পরের দিকে, অল্প কয়েক বছর নবীজিকে পেয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস তার মাধ্যমে বর্ণিত হয়েছে, কারণ তিনি মসজিদে নববীতেই সবসময় পড়ে থাকতেন। তো এই যে যারা মসজিদে নববীতেই সবসময় থাকতেন তাদেরকে বলা হয় আসহাবে সুফা, আমরা এটা জানি। এবং আমরা জানি যে এটা একটা দর্শগাহের মতো ছিল। এবং আসহাবে সুফার সংখ্যাটা ওঠানামা করতো, অনেক বর্ণনা পাওয়া যায়, 60-70 থেকে 200 পর্যন্ত সংখ্যা বিভিন্ন ছিল। অর্থাৎ মানে এটা তো আর কোনো প্রতিষ্ঠানের মতো না যে একজন সারা বছর থাকতেন, হয়তো কিছুদিন ছিলেন আবার চলে গেছেন, আবার নতুন অনেকে আসছেন। তারা যেটা করতেন, তারা নিজেরা সবসময় ইলমি আলোচনা করতেন, বিভিন্ন সূরা শিখতেন, একে অপরকে শিখাতেন। যেমন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক জায়গায় যে আমি কোরআনুল কারীম খতম করেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অর্থাৎ পুরো কোরআনুল কারীম তিলাওয়াত করে তাকে শুনিয়েছি। এবং এই সাহাবীরা একে অপরের সাথে বিষয় আলোচনা করতেন, একই ব্যক্তি একই সাথে শিক্ষক ছিলেন এবং একই সাথে ছাত্র ছিলেন। অর্থাৎ একেকজন একেকজনের কাছ থেকে একেক বিষয় শিখতেন, মাসলা মাসাইল শেখানো হতো, কোরআনুল কারীমের তিলাওয়াত শেখানো হতো, এবং কোনো আয়াতের প্রেক্ষাপট কি, কোনো আয়াতের অর্থ কি, সেটাও এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করতেন। অথবা অনেক সময় তারা নিজেদের মধ্যে প্রশ্ন থাকতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেতেন তখন তারা নবীজিকে প্রশ্ন করে জেনে নিতেন। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দর্সগাহ। এবং হিজরতের কিছুদিনের মধ্যে মদিনায় অন্তত 9টা মসজিদ প্রতিষ্ঠিত হয়। আল্লামা সামহুদি একজন বড় সিরাতবিদ আছেন, ওনার বই আছে ওয়াফা ওয়াল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা।
এটা যদি ইংরেজি বাংলা অনুবাদ হয় নাই, ইংরেজি অনুবাদ থাকলে আমরা সংগ্রহ করতে পারি, থাকার কথা। তো ওখানে হচ্ছে উনি সিরাতের এই ধরনের তথ্যগুলো প্রচুর দিয়েছেন, যে মদিনার সামাজিক পরিবেশ কেমন ছিল, স্থাপনা কেমন ছিল, নবীজি আসার আগে আসার পরে কি কি চেঞ্জ হয়েছে, এগুলো নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। তো সেখানে উনি লিখেছেন যে হিজরতের কিছুদিনের মধ্যে মদিনায় 9টা মসজিদ প্রতিষ্ঠা হয়। প্রত্যেকটা মসজিদে নবীজি ইমাম নিয়োগ করেন এবং সেখানকার মুয়াল্লিমও নিয়োগ করেন। প্রত্যেকে তারা ওই মসজিদে যেতেন এবং ওই মসজিদের বসতিতে যে লোকজন তাদের বাচ্চাদেরকে দিন শেখাতেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নানাভাবে দিন শেখানোর প্রতি উদ্বুদ্ধ করেছেন। এটা তো ইসলামের একটা মৌলিক জায়গা, যেহেতু ফরজ ফরজ এবং এই যে ইলম চর্চা, এটা হচ্ছে মদিনার সমাজে আমরা বলতে পারি প্রথম বৈশিষ্ট্য। কারণ জিহাদ, অভিযান, অন্যান্য যা কিছুগুলো একটু পরে শুরু হয়েছে, কিন্তু একেবারে প্রথম দিন থেকে মদিনার এই সমাজের বৈশিষ্ট্য হচ্ছে ইলম চর্চা। অর্থাৎ মুসলমানদের কোনো সমাজ সেটা ইলম চর্চা, বিশুদ্ধ ইলম চর্চা ছাড়া সম্ভব না। জাগতিক শিক্ষা বা আরো সহজে বললে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেটা হচ্ছে আমাদের একটা জরুরত সমাজে চলার জন্য এবং বর্তমান বিশ্বের পরিস্থিতিগুলো মোকাবেলা করার জন্য, কিন্তু সেটা মূল মাকসাদ না। একজন মুসলমানের সন্তান জাগতিক শিক্ষা নিবে বা নাও নিতে পারে, কেউ যদি এটা ত্যাগ করে কোনো সমস্যা নেই, কেউ যদি এটা ত্যাগ করে শুধু আলিমই হবে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সে স্কুলেও যায়, যদি সে কোনো প্রতিষ্ঠানেও যায়, সেটা হচ্ছে তার পরের কাজ। প্রথম কাজ হচ্ছে তাকে ঘরে বা এলাকার মক্তবে বা এলাকার মাদ্রাসায় তাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া এবং মৌলিক জ্ঞান, মৌলিক ইলম শিক্ষা দেওয়া শরীয়তের ব্যাপারে। এটা ছাড়া আমরা বলতে পারবো না যে একজন মুসলিম সন্তানকে সঠিক তরবিয়ত দেওয়া হচ্ছে, যে তাকে সেকুলার শিক্ষা ব্যবস্থায় পড়ানো হচ্ছে কিন্তু সে তার নিজের দিন সম্পর্কে মৌলিক জ্ঞান তার নাই। অন্তত ফরজাইনের সীমানা যতটুকু, ফরজাইন ইলমের সীমানা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি তার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো সে জানবে। এটা সীমানা বাড়ে কমে। অর্থাৎ আপনি আজকে কোনো ব্যবসা করতেছেন না, তাহলে ব্যবসার মাসালা জানা আপনার জন্য ফরজ না, কিন্তু আগামীকাল যখন এখানে দোকান দিবেন বা অনলাইনে কোনো বিজনেস করবেন, তখন এই মাসালাগুলো জানা আপনার জন্য ফরজ হয়ে যাবে। কেউ হয়তো এখন একটা জব করতেছে না, তো ওই জবের মাসালা জানা তার জন্য জরুরি না, কিন্তু আগামীকাল ওই জবে যখন যাবে ওটা জানা জরুরি হয়ে যাবে। কিন্তু মৌলিকভাবে হচ্ছে আকিদার ইলম, মাসলা মাসাইলের ইলম, নামাজের যত মাসলা মাসাইল আছে, জাকাতের আছে, প্রাথমিক যেগুলো এগুলো সব জানা ফরজ। কিন্তু আমাদের সমাজে হচ্ছে আমরা এমন একটা সমাজ গড়ে তুলেছি যেখানে একদিকে আলেম ওলামা, তালিবুল ইলম, যারা ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ ভালো জানেন, এবং আমরা তাদেরকে মনে করি যে এই পুরো জানার দায়িত্বটা শুধু তাদেরই, আর আমাদের সন্তান সে স্কুলে যাবে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তার দিন সম্পর্কে আর কোনো জানার দরকারই নেই। এমন একটা সমাজ ব্যবস্থা আমাদের এখানে তৈরি হয়েছে। কিন্তু এটা কোনো ইসলামী সমাজের বৈশিষ্ট্য হতে পারে না। যে কেউ যে স্কুল কলেজে পড়তে পারে পড়ুক, মাসলা মাসাইল সাপেক্ষে। সব প্রতিষ্ঠানের রুলস একরকম না, সব বিষয়ের রুলস একরকম না, আলেম ওলামার সাথে মাশওয়ারা করে। কিন্তু মৌলিক জায়গা হচ্ছে যে প্রত্যেককে আগে মুসলমানের সন্তান হিসেবে গড়ে তুলতে হবে, তাকে মৌলিক ইলম দিতেই হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যে সমাজ প্রতিষ্ঠা করেছেন, সেখানে প্রথম কাজ করেছেন যে সবাইকে দ্বীন ইলম শিক্ষা দিয়েছেন। এবং ইলম শিক্ষা দেওয়া কিংবা ইলম গ্রহণ করা, এটাই হচ্ছে যে কোনো মুসলমানের কাজ। অর্থাৎ মুসলমানদের হয়তো দুইটা ধারা থাকবে, মানে দুইটা কাজের কোনো একটা কাজে সে থাকবে, হয়তো সে ইলম শিখাবে অথবা শিখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, পরে তিনি বললেন যে মা বাল ওয়াকওয়ামিন লা ইউআল্লিমুনা জিরানাহুম, যে ওই মানুষদের কি হলো যারা তাদের প্রতিবেশীদেরকে ইলম শিখায় না। আবার একটু পরে তিনি বলছেন যে ওই মানুষদের কি হলো যারা তাদের প্রতিবেশীদের কাছ থেকে ইলম শিখে না। তার মানে হচ্ছে মুসলমানের কাজ হয়তো ইলম শিখবে, আর পরিপূর্ণ ইলম শিখা হয়ে গেলে তিনি তার সমাজে মানুষকে শিখাবেন। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজে এই শিক্ষার ব্যাপারটা, দিন শিক্ষা, এটা হচ্ছে সবচেয়ে অবহেলিত। এবং দিন শিক্ষার যে একটা ধারাবাহিকতা আছে প্রাথমিক স্তর থেকে ধীরে ধীরে, আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে অভ্যস্ত না। ফলে দেখা যায় আমরা প্রথম সিঁড়ি অতিক্রম করার আগেই আরো 10-20 সিঁড়ি পরের কথা নিয়ে আলোচনা করি, যেটার কারণে অনেক বিশৃঙ্খলা হয় এবং দাওয়াতটা যত কার্যকরী হওয়ার কথা ছিল সেটা হয় না। প্রত্যেকটা জিনিসই জরুরি, কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না, মসজিদেই যায় না, রাসূলের প্রতি ঈমানের স্তর কি, নবীজির ভালোবাসা কি, এটাই তার কাছে ভালোভাবে ক্লিয়ার না, তাকে যদি আপনি গণতন্ত্রের অসারতা বোঝাতে যান, এটা কোনো অর্থ নাই। এবং এটা হচ্ছে আপনার দাওয়াতকে, আপনার প্রচুর শক্তি নষ্ট হবে এবং দাওয়াতটা একটা ব্যর্থ জায়গায় যাবে। বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে দ্বীনকে ভালোবাসেন এবং দ্বীনকে বোঝেন এমন লোকের সংখ্যা খুবই কম। হয়তো অনেকে ভালোবাসেন, যে কোনো ডাকে তারা আসবেন, কিন্তু দ্বীনটা আসলে তারা বোঝেন না। ওই মানুষদের কাছে দ্বীনটাকে পৌঁছানো হচ্ছে সবার আগে জরুরি।
এবং এটার জন্য যেই ধরনের কার্যক্রম করা যায়, বাংলাদেশে অনেক ধরনের কার্যক্রম চলতেছে, তালিম উদ্দিন চলতেছে, দিনিয়াত চলতেছে, তাহাজিব একাডেমি, নানা নামে চলতেছে এবং অনেক শাখা আছে তাদের। এগুলোর সাথে আমাদের সম্পৃক্ত হওয়া উচিত। এটা বললাম কেন, কারণ এটা ছাড়া ইসলামী সমাজ গঠিত হতেই পারে না। এবং এটা যদি না করা হয়, কোনো মুসলিম সন্তানকে যদি দিন প্রথমে দেয়া না হয় এবং তাকে সেকুলার শিক্ষা ব্যবস্থার হাতে তুলে দেওয়া হয়, তাহলে 1-2 প্রজন্ম পরে এত বিরাট তফাৎ হয় যে এটা আকাশ কুসুম কল্পনা হয়ে যায়। আপনারা আবুল মনসুর আহমদের নাম জানেন, বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, লেখক, আমার দেখা রাজনীতির 50 বছরের লেখক। ওনার আত্মজীবনী আছে, আত্মকথা, তো সেটা পড়লে দেখবেন উনি যে পরিবারের সদস্য, উনার পরিবার বালাকোটে জিহাদ করেছে সৈয়দ আহমদ শহীদের কাফেলে, আমাদের ময়মনসিংহ থেকে গিয়ে সীমান্ত এলাকায় গিয়ে জিহাদ করেছে সৈয়দ আহমদ শহীদের কাফেলায়। আর উনি কলকাতায় পড়তে গিয়ে নাস্তিক হয়ে গিয়েছেন, পরে অজ্ঞেয়বাদী হয়ে গিয়েছেন, অর্থাৎ আমি নিশ্চিত না, এই চিন্তায় চলে গেছেন। অথচ পরিবার হচ্ছে এই জায়গা। ডক্টর ইকবালের কথা আপনারা জানেন, ভারতীয় মুসলমানদের নবজাগরণের অন্যতম অগ্রদূত মনে করা হয় এবং একজন অসাধারণ দার্শনিক মনে করা হয়। তার ছেলে জাভেদ ইকবাল পাকিস্তানের সবচেয়ে বড় কট্টর সেকুলার বিচারক ছিল এবং ইসলামী হুকুমতের পক্ষে তার বাবা যে কবিতা লিখেছিল, এগুলো প্রত্যেকটার বিরুদ্ধে তার কথা আছে। এমন না যে সে বাবাকে খণ্ডন করছে, কিন্তু ওই অবস্থানের বিরুদ্ধে তার অবস্থান আছে। এবং এটা ভারতে বহু জায়গায় হয়েছে, আমাদের উপমহাদেশে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে। অর্থাৎ 1 প্রজন্ম 2 প্রজন্ম পরে শিক্ষা ব্যবস্থার কারণেই মানুষের মোড় পুরো ঘুরে গিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলি। সৈয়দ আহমদ শহীদ রহিমাহুল্লাহ উনি যখন জিহাদ করতে যান সীমান্ত এলাকায়, পেশোয়ার যখন অতিক্রম করছিলেন, তো ওখানে সীমান্ত এলাকায় এক পরিবারের সাথে তার দেখা হয়। তিনি সেই পরিবারে ছিলেন কয়েকদিন, তারা ওনাকে সাহায্য করে। তো এক পর্যায়ে উনি নিজের পাগড়ি এবং পতাকা, ওনার যে বাহিনীর পতাকা ছিল, ওই পতাকা এবং পাগড়ি ওই পরিবারকে দান করেন। তো ওই পরিবার তার হাতে বায়াত হয়ে যায় এবং তার মুরিদ হয়, খলিফা হয়, খেলাফত দেন তাদেরকে। পরে ওই পরিবারটা 2 ভাগ হয় এবং 2 ভাগ, এক ভাগের কাছে পতাকাটা সংরক্ষিত ছিল, তাদের নাম হয় পীর ঝান্ডা, অর্থাৎ তাদের কাছে ঝান্ডা পতাকা আছে। আর আরেকটা ধারার নাম হচ্ছে পীর পাগাড়া, মানে তাদের কাছে ওনার পাগড়ি আছে। এই 2টা সিলসিলা, এবং এই 2 পরিবার খুবই বিখ্যাত ছিল। একদিকে তারা তাসাউফ চর্চা করতো, আবার একদিকে জিহাদ করতো। আপনারা জানেন 1940-এর দশকে ব্রিটিশদের বিরুদ্ধে একটা জিহাদ হয়েছিল, এটাকে হুর জিহাদ বলে। ওই হুর জিহাদের নেতৃত্ব দিয়েছে এই 2 পরিবার এবং প্রচুর ব্রিটিশ সৈন্যকে তারা হত্যা করতে সমর্থ হয়েছিল সীমান্ত এলাকায়। ব্রিটিশরা করলো কি, একটা অভিযান করলো, অভিযান করে তখনকার যিনি পীর পাগাড়া ছিলেন, যিনি ছিলেন সিবগাতুল্লাহ, এই সিবগাতুল্লাহকে ওনারা হত্যা করলো ব্রিটিশরা। সিবগাতুল্লাহর ছেলে ছিল অল্প বয়স, তাকে ওখান থেকে ধরে নিয়ে গেল, নিয়ে তাকে জেলখানা টানে রাখে নাই, তাকে নিয়ে ইংল্যান্ডে নিয়ে গেছে এবং ওখানে একটা স্কুলে ভর্তি করে দিছে। এবং কিছু বছর সে পড়াশোনা করছে, করার পরে ব্রিটিশরা আবার তাকে ফিরিয়ে দিয়ে গেছে। ব্রিটিশ বলতে তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে। পরে সে আবার দেশে ফিরে আসছে, এসে সে তার বাবার খানদানের পীর হয়ে গেছে। স্বাভাবিক, সে তার বাবার যে পরিবার সেখানে পীর হয়েছে, এমন পীর যার দাড়ি নাই এবং যে হচ্ছে কট্টর সেকুলার। এবং এখনো তাদের বর্তমান যে পীর, এই পীরের নাম হচ্ছে সিবগাতুল্লাহ শাহ রাশেদি। আপনারা ইউটিউবে সার্চ দিলে তার আলোচনা পাবেন। কট্টর সেকুলার, দাড়ি নাই, কিছু নাই, পীর মুরিদি করতেছে শার্ট প্যান্ট পরে। সে হচ্ছে তার বাবার মতো, তার বাবাকে ব্রিটিশরা পড়াইছে। দেখেন, ব্রিটিশরা কিন্তু তাকে হত্যা করে নাই, শুধু নিয়ে গিয়েছে ইংল্যান্ডে, পড়িয়ে আবার ফেরত দিয়ে দিছে। যাদের পরিবার 200 বছর ধরে জিহাদ করছিল সীমান্ত এলাকায় এবং যারা তাসাউফের চর্চায় অসাধারণ জায়গায় ছিল, তাদের প্রজন্ম হচ্ছে এখন সেকুলার। যদিও তারা খানকা টানকা ধরে রাখছে, খানকা তো ধরে রাখে ব্যবসার জন্য, সেটা তো ভিন্ন বিষয়। তো এটা হচ্ছে শিক্ষার প্রভাব। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম এক জায়গায় বলেছেন, ইতিয়াদিল লুগাতি ইউয়াসসিরু ফিল আকলি ওয়াল খুলুকি তাসিরান কবিয়ান বাইয়িনা, যে ভাষা শিক্ষা, কোনো জ্ঞান, এটা শুধু শিক্ষা না, এটা পিছনে দর্শন থাকে এবং এটা মানুষকে প্রভাবিত করে, মানুষের মন, মস্তিষ্ক, চেতনা সবকিছুকে প্রভাবিত করে। একটা ছেলে স্কুল কলেজে পড়তেছে, এগুলো তো এখন আপনারা আরো বেশি স্পষ্ট, আমাদের যেসব ভাইরা কাজ করতেছেন আপনারা তাদের কাছ থেকে আরো স্পষ্ট যে শিক্ষা ব্যবস্থা কি কি ত্রুটি আছে, এটা বলার কিছু নাই। কিন্তু শিক্ষা ব্যবস্থার মূল বিষয়টা হচ্ছে, এটা কখনোই শুধু আপনাকে কোনো দক্ষতা শিখায় না, এটার পেছনে একটা দর্শন দিয়ে দেওয়া হয়। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, এখানে কেউ চাইলে নিজের ইসলাম নিয়ে, দিন নিয়ে গর্ব প্রকাশ করবে এমন কোনো উপাদান এখানে নাই। বরং যে দিন পালন করে সে কিভাবে আরো হীনমন্য থাকবে, প্রত্যেকটা ক্যাম্পাসে একই অবস্থা, যে যে দিন পালন করে সে হচ্ছে সেখানে অপরাধী। আর যে আল্লাহর সাথে যত বেশি বিদ্রোহ করবে, অবাধ্যতা করবে, গুনাহ করবে, সে হচ্ছে সেখানে আপডেট ছেলে এবং ফ্যাশন বা স্মার্ট একজন লোক। তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে দিনের যে গায়রত, দিনের যে অনুভূতি, দিন পালন করলে একটা ইজ্জাহ অনুভূতি থাকে, একটা সম্মানের অনুভূতি থাকে,
এই অনুভূতিটা আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু নষ্ট করে দেয়, ভেঙে দেয়। একজন মানুষ আরেকজনকে দাওয়াত দিবে কি নামাজের, সে তো নিজের নামাজ পড়া নিয়েই লজ্জিত থাকতে হয় ক্যাম্পাসে। অবস্থাটা তো এমন। এবং আমাদের দেশে দেখবেন যে যত লক্ষণ আছে উগ্রবাদীর লক্ষণ বা এগুলো যা যা লক্ষণ লেখা হয়, এখানে 4-5টা লক্ষণ তো হচ্ছে ভালো মুসলমানের লক্ষণ। এবং আমরা তো হচ্ছে যারা মানে মাদ্রাসায় পড়ি বা আমাদেরকে মানুষ হুজুর হিসেবে চিনে, আমাদের ক্ষেত্রে ইস্যুটা অন্যরকম। মানে আমরা নামাজ টামাজ যা পড়ি সারাদিন এগুলো নিয়ে কেউ মাথা ঘামাবে না। আমরা এক বাসায় থাকতাম, তো সেই বাসায় আরেক ভাই থাকে, উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে, এটা নিয়ে বাড়িওয়ালা পেরেশান যে সে কিসের সাথে সম্পৃক্ত। অথচ আমাদেরকে নিয়ে পেরেশান না, কারণ উনাদের মনে হচ্ছে যে নামাজ টামাজ তো হুজুররা পড়বে, কিন্তু একটা মেধাবী ছেলে, একটা তরুণ ছেলে, সে কেন মসজিদে যায় নামাজ পড়বে। এবং তাকে পরে ওই বাসা ছাড়তে হয়েছে। আমি বলছে যে আমি থানায় রিপোর্ট করবো, তোমাকে সন্দেহজনক হচ্ছে। এই যে তার মানসিকতা, এটা কারা গড়ে দিছে? আমাদের এই সমাজ এবং শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া সবাই মিলে একসাথে গড়ে দিছে। যাই হোক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করলেন যে প্রথমে উনি মুসলমানদেরকে জ্ঞান ইলম অর্জন করার দিকে উৎসাহিত করলেন। এবং এখানে শুধু পুরুষ না, মহিলাদেরকেও তিনি উৎসাহ দিয়েছেন। মহিলারা এসে নবীজিকে বলছে, গলাবানা আলাইকান রিজাল, পুরুষরা আমাদের চেয়ে আপনাকে বেশি, অনেক বেশি পায়। ফাজআল লানা ইয়াওমান মিন ইনদিক, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করেন। মহিলারা বলতেছেন, মহিলাদের দিন শিক্ষাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, বরং আরো বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু তাদের হাতে পরবর্তী প্রজন্ম তরবিয়ত পাবে। মা যদি ইমাম মালিক ইবনে আনাসের মায়ের মতো না হয়, তাহলে ইমাম মালিক ইবনে আনাস পাওয়া যায় না। ইমাম মালিক ইবনে আনাসের জীবনীতে আছে, উনি বলেন যে আমার আম্মা ছোটবেলায় আমাকে পাগড়ি বেঁধে দিয়েছেন খুব অল্প বয়সে, এবং দিয়ে বলছেন যে তুমি রবিয়াতুর রায়, বিখ্যাত তাবেঈ, তার দর্শে গিয়ে বসো এবং ইলম অর্জন করো এবং খ্যাতির পিছনে পড়ো না। এটা তার আম্মা তাকে পাঠাচ্ছেন। তো মা যদি কাউকে ইলমের স্বপ্ন না দেখায়, ইসলামী ইতিহাস, ঐতিহ্য, সিরাতের গল্প যদি কেউ মায়ের কাছে না শুনে, পরে শোনার সম্ভাবনা কমে যায় এবং তার তরবিয়তটাও ব্যবহার হয় না। এই জন্য মহিলাদের শিক্ষা আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং নবীজিও গুরুত্ব দিয়েছেন। মহিলারা যখন বলেছেন যে আপনি আমাদের জন্য একদিন সময় দেন, নবীজি বলছেন ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফিহি, বুখারীর riwayat, নবীজি তাদের জন্য একটা নির্ধারিত দিন নির্ধারণ করেছেন, এবং ওই দিন শনিবার, এবং আরেকটা দিন তাদেরকে গিয়ে কথা বলতেন পর্দার আড়াল থেকে, এবং তাদেরকে আমারাহুন্না ওয়া ওয়াজাহুন্না, এবং তাদেরকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বিভিন্ন পাপাচার সম্পর্কে নবীজি বলতেন। এবং এর মাধ্যমে মদিনার মহিলারাও অত্যন্ত শিক্ষিত হয়ে যান, শিক্ষিত বলতে দিন শিক্ষায় শিক্ষিত হয়ে যান। এবং যখন বদরের যুদ্ধ ঘটে, বদরের যুদ্ধের পরে যে যুদ্ধবন্দীরা নবীজির কাছে এসেছিল, নবীজি কিন্তু তাদের একাংশকে বলেছেন যে টাকা পয়সা লাগবে না, তোমরা যারা শিক্ষিত, যারা লেখা পারো, সাক্ষরতা পারো, তারা হচ্ছে মদিনার 10 জন করে বালককে এটা শিখাবে, বিনিময়ে তোমরা মুক্তি পাবে। ফলে বদরের যুদ্ধের পরে মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার আরো বেশি বেড়ে যায়। এমনিতে তো প্রাচীন আরবে লেখালেখির উপকরণ কম ছিল, এই জন্য লেখালেখি খুব কম মানুষ পারতেন। বালাজুরি রাহিমাহুল্লাহ আনসাবুল আশরাফি বলছেন যে মক্কায় 17-18 জনের বেশি লেখালেখি পারতেন না, লেখাপড়া পারতেন না মক্কায়। যেখানে আমরা ধরতে পারি যে মোটামুটি নবীজি ইসলাম প্রচারের সময় হয়তো 900 বা 1000 মানুষ ছিল, বিভিন্ন বর্ণনা থেকে যেটা অনুমান করা হয়। তো এদের মধ্যে মাত্র 17-18 জন লেখালেখি পারতেন। কিন্তু বদরের যুদ্ধের পরে নবীজি ব্যাপকভাবে, এরা পর্যন্ত যেটা তারা মুখস্থ করতেন, এখন লেখালেখিও শিখে ফেলেছেন, ব্যাপকভাবে ইলম চর্চাকে উৎসাহিত করেন। এর পাশাপাশি এটা হচ্ছে একটা, যে প্রথম কাজ হচ্ছে যে সমাজের তরবিয়ত দেওয়া। প্রত্যেকটা মানুষকে আপনি যদি একটা সমাজ কায়েম করেন, তাহলে আপনার মানুষগুলোকেও এমন হতে হবে যারা এই সমাজের প্রতি আস্থাশীল, যারা এই সমাজকে বিশ্বাস করে এবং নিজেদের জন্য কল্যাণকর মনে করে। আপনার সমাজ গঠন করলে কিন্তু সেই সমাজের মানুষই যদি আপনার এই কল্যাণের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, তাহলে আপনার এই সমাজ টিকবে না। আমাদের এখানেও কিন্তু অবস্থা এমনই, আপনি কোথাও দিনই কাজ করতে গেলে বাধা যারা দেয়, তারা কিন্তু দিন শেষে মুসলমানেরই সন্তান, কিন্তু তারা বাধা দিচ্ছে। কারণ কি? কারণ আপনি যে দিন কায়েম করতে যাচ্ছেন, ওই দিনের প্রতি তার আনুগত্য নেই, সেই দিন পায় না, ওই দিনের প্রতি তার কোনো ভালোবাসা মহব্বত কিছুই নেই। তো নবীজি এই কাজ করলেন, এবং এরপরে সমাজের তার বিরতের পরে ধীরে ধীরে অন্য কাঠামোগুলো গোছানো শুরু করলেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থার প্রত্যেকটা কাঠামো, যদি প্রশাসনিক দিক থেকে বলি, এগুলো অত্যন্ত সুগঠিত ছিল। এবং এর আগে আরবরা এই জাতীয় কোনো কিছুর সাথে পরিচিতই ছিল না। আপনারা জানেন যে মক্কার যেই সমাজ, এই সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আমরা আগের মজলিসে বলেছিলাম যে নবীজির পূর্বপুরুষ কুসাই, যিনি হচ্ছে মক্কাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করেন। এবং এরপর নবীজি পূর্বপুরুষদের মধ্যে হাশেম কিংবা নবীজির দাদা, তারাও কিন্তু মক্কায় গুরুত্বপূর্ণ লোক ছিলেন। তো নবীজি এমন একটা পরিবারে বেড়ে উঠেছেন যেখানে তিনি রাজনৈতিক সচেতনতার কিছু জিনিস দেখেছেন। কিন্তু এরপরেও তিনি যখন কর্মপদ্ধতির দিকে যান, তখন এমন এক দিকে নিয়ে যান যেটার সাথে আরবের কেউই পরিচিত ছিল না। এবং তখনকার বিচারে বিশ্বের কোথাও এই ধরনের নিয়মতান্ত্রিক কাঠামো এগুলো প্রতিষ্ঠিত ছিল না। আমরা যদি কাঠামোগুলো ধরি,
যে নবীজি কাঠামোগুলো কি ছিল। একটা প্রধান কাঠামো ছিল সামরিক বাহিনী, অর্থাৎ যারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে মদিনার এবং নবীজির। তো নবীজি প্রথম দিকে নবীজির অনেক দেহরক্ষী ছিল, কিছু কয়েকজন সাহাবী নবীজিকে নিরাপত্তা দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নবীজির সাথে থাকতেন, নবীজিকে নিরাপত্তা দিতেন। পরবর্তীতে একটা সময় আর এটা দরকার হয়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহারাদারদেরকে সরিয়ে দিয়েছেন। মদিনায় নিয়মতান্ত্রিক কোনো সেনাবাহিনী ছিল না, যে সাহাবা, আর তখনকার সমাজে আসলে নিয়মতান্ত্রিক কোনো সেনাবাহিনী হতো না, কারণ তখন যুদ্ধটা প্রত্যেকের যুদ্ধ। যদি কেউ কুরাইশদের উপর হামলা করে তাহলে এমন কোনো ব্যাপার না যে কুরাইশের নির্ধারিত কিছু লোক সেনাবাহিনী তার আগেই যুদ্ধ করবে, অন্যরা নিরাপদ থাকবে। তখন যুদ্ধ লাগলে সবাই যুদ্ধ করে। তো নবীজি যখন যুদ্ধ ঘোষণা আসতো তখন নবীজি করতেন কি, আপনারা জানেন যে বিভিন্ন বর্ণনায় যেটা দেখা যায়, নবীজি জিহাদের ঘোষণা দিতেন এবং বলতেন যারা যারা যাবে তারা যেন নাম লিখিয়ে দেয়। কখনো এখতিয়ার দেওয়া থাকতো যে কেউ স্বেচ্ছায় যেতে চাইলে যেতে পারবে, থাকতে চাইলে থাকতে পারবে, আবার কখনো সবাইকে যেতে হবে, এই ধরনের বাধ্যবাধকতা থাকতো। যেমন তাবুকের অভিযানে 3 জন সাহাবী যান নাই, পরে ওনাদেরকে বেশ লম্বা সময় ধরে শাস্তি দেওয়া হয়েছে, বেশ কিছু দিনের অবরুদ্ধ করে ফেলা হয়েছিল। তো এই যে সেনাবাহিনী, এটা কিন্তু নবীজি লিখে রাখতেন। এই জন্য আপনারা দেখবেন যে বর্ণনাগুলোতে দেখা যায় যে নবীজি লিখে ফেলেছেন, এবং কোন একজন সাহাবী বলছেন যে আমার নাম লেখা হয়নি কারণ আমার বয়স তখন কম ছিল। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক বর্ণনা দেখা যায় যে আমি ওই যুদ্ধে যেতে পারিনি কারণ আমার বয়স কম ছিল, আমার নাম লেখা হয়নি। তার মানে এই যে সেনাবাহিনীর যে তালিকা, সৈন্য কারা যাচ্ছে এটা লিখিত থাকতো। এবং এই জন্য প্রাচীন সিরাত গ্রন্থে সিরাত লেখকরা যখন লিখেছেন বিভিন্ন যুদ্ধের তালিকা, তারা অনেকে এই তালিকাগুলো দেখেছিলেন, তাদের সময় পর্যন্ত ওই কপিগুলো ছিল। যেমন একজন সিরাত লেখক আছেন মোহাম্মদ ইবনু সাদ। তো মোহাম্মদ ইবনু সাদ হচ্ছে, তিনি একটা সন্ধান পান, ইবনু সাদ 200 হিজরি পরে ইন্তেকাল ওনার। তো উনি হযরত ওমরের যুগ পর্যন্ত যুদ্ধে যাওয়া সাহাবীদের যে তালিকা ছিল এবং যারা বাইতুল মাল থেকে বেতন পেতেন, এই তালিকাটা উনি পেয়ে যান। ওনার কিতাব আত-তাবাকাতুল কুবরায় উনি এটা উল্লেখ করেছেন। এটা ছিল এক প্রকার। এরপরে নবীজি সামরিক দক্ষতার জায়গায় কেমন ছিলেন, এগুলো অনেক বড় ব্যাপার। আমি বলবো যে যদি কারো আগ্রহ হয় ডক্টর হামিদুল্লাহর বই পড়তে পারেন। নবীজির যুদ্ধের রণাঙ্গন এই নামে বাংলা অনুবাদ হয়েছে, ইংরেজি অনুবাদও আছে, আর উর্দুতেও আছে। অর্থাৎ নবীজির ব্যাটল ফিল্ডগুলো কেমন ছিল এটা নিয়ে উনি লিখেছেন, এবং যুদ্ধের ময়দানে নবীজির কৌশল কি ছিল এটা নিয়ে লিখেছেন। আরেকজন আছেন পাকিস্তান, পাকিস্তান ভাগ হওয়ার আগে ব্রিটিশ আর্মির মেজর জেনারেল ছিলেন, মেজর জেনারেল আকবর খান। ওনার বই আছে মহানবীর প্রতিরক্ষা কৌশল, এটাও বাংলা অনুবাদ হয়েছে। আপনারা দেখতে পারেন যে নবীজির যুদ্ধ কৌশলে কতটা আপডেট ছিলেন। তখনকার সময় সামরিক অস্ত্র হতো 2 ধরনের। একটা হচ্ছে প্রত্যেক নাগরিকের কাছে নিজস্ব অস্ত্র থাকতো। এখন তো হচ্ছে সিভিলিয়ান আলাদা, আর যারা আর্মি হবে তারা আলাদা। সিভিলিয়ানরা অস্ত্র বহনের অনুমতি নেই, আবেদন করে অনুমতি নেওয়া ছাড়া। তো তখনকার সমাজে সবার কাছে অস্ত্র থাকতো, তীর, বল্লম, ধনুক, তরবারি, এগুলো সবার কাছে থাকতো, এবং এটা হতো ব্যক্তি মালিকানাধীন। নবীজি এসে করলেন কি, এই অস্ত্রের পাশাপাশি নতুন ধরনের কিছু প্রযুক্তি তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন, যেটা আরবের অন্য লোকরা তখন এটার সাথে চিনত না, মক্কা বা আশপাশের এলাকার লোক চিনত না। এর মধ্যে একটা ছিল মিনজানিক বা কামান, আমরা বলতে পারি কামান বা ট্যাঙ্ক এই ধরনের, যেটা হচ্ছে পাথর ছুঁড়ে মারতো, পাথর ছুঁড়ে মারার মেশিন। কোনো দুর্গ অবরোধ করলে দেয়াল ভাঙার জন্য এই পাথরগুলো ছুঁড়ে মারা হইতো এই মেশিনে, কামানের মাধ্যমে, কাঠের ছিল এগুলো। নবীজি 2 জন সাহাবী পাঠিয়ে 7ম হিজরির দিকে ইয়ামান থেকে 2টা মিনজানিক কিনে নিয়ে আসেন, এবং সাহাবীদেরকে বলেন তোমরা এটা বানানোর যে নিয়ম কানুন, ব্যবহারের যে নিয়ম, সেটাও শিখে আসবে। সাহাবীরা মিনজানিক কিনে নিয়ে আসেন এবং সেগুলো ব্যবহারের নিয়মও শিখে আসেন, এবং নবী যখন পরে তায়েফের দিকে গিয়েছেন তখন এগুলো সাথে নিয়ে গিয়েছেন। তো নবীজি প্রথম এটা করলেন কি, যে অস্ত্র 2 ধরনের হবে। বড় ভারী অস্ত্র যেগুলো, সেটা হবে রাষ্ট্রের মালিকানাধীন বা ইমারতের মালিকানাধীন, আর ছোট অস্ত্র প্রত্যেকের ব্যক্তি মালিকানাধীন থাকবে। এবং এই বড় 2টা অস্ত্র এটা মদিনায় রেখে দেওয়া হয়, এবং বিভিন্ন অভিযানে এগুলো কাজে লাগানো হতো। এটা ছিল ইসলামী রিয়াসত বা ইসলামী হুকুমতের নিয়ন্ত্রণে। আচ্ছা, মদিনায় তখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো। বনু নাজরানের কাফেলা এসেছে, আরো বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে, ইসলাম নিয়ে তারা কথাবার্তা বলছে, বা কেউ ইসলাম গ্রহণ করে নাই, সন্ধি করে নিচ্ছে। এই মানুষদের মেহমানদারির জন্য আলাদা ব্যবস্থা ছিল, এবং এটা নিয়ন্ত্রিত, দায়িত্ব ভাগ করা ছিল। এমন না যে আসছে আজকে একজনকে বলা হচ্ছে, এমন না। এটাকে যদি কেউ বলে যে প্রটোকল অফিসার বলতে পারে, যে যারা হচ্ছে যেন অতিথিদেরকে রিসিভ করবে, তাকে সব ব্যবস্থাপনা করে দিবে। এই দায়িত্বগুলো ছিল 2-3 জনের উপরে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা বড় ঘর ছিল। তো নবীজি প্রায় সময় এই ধরনের কাফেলাকে সেই ঘরে পাঠিয়ে দিতেন, এবং তার দায়িত্ব থাকতো এদের মেহমানদারি করা, এদেরকে মদিনা সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো, নবীজির সাথে সাক্ষাতের আগে তাদেরকে বুঝিয়ে দেওয়া বিষয়গুলো, এটা তিনি করতেন। আরেকজন মহিলা ছিলেন রমলা বিনতে হারিস। রমলা বিনতে হারিস একটা বড় বাড়ি ছিল, এবং তার অনেক খেজুর বাগান ছিল। সেখানেও অনেক সময় বিভিন্ন কাফেলাকে রাখা হতো। সুনানে বাইহাকিতে একটা বর্ণনা পাওয়া যায় যে একবার 400 লোকের একটা কাফেলা আসছে।
তো ওই 400 লোককে রমলা বিনতে হারেসের বাড়িতে রাখা হয়েছে এবং তাদেরকে খেজুর খেতে দেওয়া হয়েছে, এবং এটা দায়িত্ব তখন পালন করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এই দায়িত্ব নবীজি বন্টন করে দিয়েছিলেন। মুগীর ইবনে শুবা, ওমর ইবনুল খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, তারা 3 জন মিলে এটা দেখাশোনা করতেন কেউ আসলে। নবীজির ওখানে তখন লেখার অনেকগুলো কাজ ছিল। একটা হচ্ছে ওহী লিখতে হতো, কাতিব ওহী যারা ছিলেন, কোরআনুল কারীম অবতীর্ণ হচ্ছিল সেটা লিখতে হতো। আবার নবীজির যে প্রশাসনিক দস্তাবেজ, অর্থাৎ নবীজি অনেক ধরনের প্রশাসনিক কাগজপত্র ছিল, যেমন নবীজি অনেক সময় কোনো সাহাবীকে কোনো জমি বরাদ্দ করেছেন, তো সেটা লিখিত দিতেন। অনেকগুলো বর্ণনা পাওয়া যায় যে অমুক সাহাবীকে অমুক এলাকার জমি দেওয়া হয়েছে, এখানকার যে চাষাবাদের আয় এটা সে পাবে। আবার অনেক সময় কারো কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন, সেটাও লিখিত দেওয়া হতো। আবার কখনো কোনো শাসকের কাছে চিঠি লিখেছেন, সেটাও লিখিত থাকতো। তো নবীজি এই দুইটাকে আলাদা রেখেছেন, অর্থাৎ কাতিবি ওহী যারা, তাদেরকে এই প্রশাসনিক লেখালেখিতে কাজে লাগান নাই, যেহেতু দুইটা মিশ্রিত হওয়ার একটা সম্ভাবনা ছিল। আবার যারা এগুলো লিখতেন তারা ওইটা করতেন না। কাতিবি ওহীদের মধ্যে আপনারা অনেকের কথা জানেন, যারা বিখ্যাত ছিলেন তারা লিখতেন। প্রশাসনিক দস্তাবেজ লেখার দায়িত্ব 2 জনকে দিয়ে করা হতো, এটাই তাদের দায়িত্ব ছিল। একজন হচ্ছে আরকাম ইবনে আবিল আরকাম, মক্কায় যার ঘরে নবীজি প্রথম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন এবং তা সাহাবীদেরকে তালিম দিতেন সাফা পাহাড়ের পাদদেশে। আরেকজন হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একজন দোভাষী হিসেবে গড়ে তুলেছিলেন। নবীজি যে চিঠিগুলো পাঠাতেন এগুলো এমন জায়গায় যেত যেখানকার ভাষা আরবি না, আবার তারা চিঠি পাঠাতো অন্য ভাষায়। এই জন্য নবীজির আদেশে তিনি একাধিক ভাষা শিখেন, এবং সর্বশেষ নবীজি তাকে হিব্রু ভাষা শেখার আদেশ দিলে তিনি 17 দিনে হিব্রু ভাষাও শিখে ফেলেন, অর্থাৎ যেটা এখন ইসরায়েলের ভাষা, ইহুদিরা পড়ে। তো যায়েদ ইবনে সাবিত হচ্ছেন দোভাষীর কাজ করতেন এবং এই পত্রগুলো অনুবাদ করে দিতেন। এবং আমরা আরো বলতে পারি যে ন্যাশনাল আর্কাইভস যেটা, এই ধরনের কিছু দায়িত্ব উনার ছিল। সব দস্তাবেজ নথি এগুলো উনার কাছে সংরক্ষিত থাকতো, উনি এগুলো জানতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোয়েন্দা বিভাগ ছিল। এগুলো অবশ্যই এমন না যে বর্তমানকালে গোয়েন্দা বিভাগ বলতে যে কাঠামো বোঝায়, তখন এটা এমনই ছিল, এটা জরুরি না। কিন্তু মৌলিক কাজটা করা হতো, কারণ তখন রাষ্ট্র ছোট, মানুষ কম, সেখানে কাঠামোগুলো এত বেশি বিস্তৃত হয়নি। হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নবীজির সব গোপন কথা জানতেন এবং নবীজি সব গোপন তথ্য তাকে দিয়ে রাখতেন। এই জন্য তাকে কি বলা হয়? সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন নবীজির সব গোপন কথা জানেন। মুনাফিকদের তালিকাও তার কাছে নবীজি দিয়ে রেখেছিলেন। এবং এটা কেন করেছেন? এটা করেছেন হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার জন্য, এরা যেন ভবিষ্যতে কোনো হুমকি হতে না পারে এবং কোনো বড় দায়িত্বে এরা যেন যেতে না পারে, তখন যেন তিনি সবাইকে সতর্ক করে দেন। তেমনটা আর হয় নাই। মুনাফিকরা সমাজে কোণঠাসাই হয়ে গিয়েছিল। এর বাইরে আরো বিভিন্ন সময় নবী অনেক ধরনের গোয়েন্দা তৎপরতা করেছেন। ডক্টর হামিদুল্লাহ এক জায়গায় লিখেছেন যে নবীজি প্রত্যেকটা জিহাদের বৈশিষ্ট্য ছিল এটা, যে তিনি তার শত্রুদের সম্পর্কে প্রচুর তথ্য জানতেন, কিন্তু শত্রুরা তার বাহিনী সম্পর্কে বেশি তথ্য জানতো না, এবং নবীজি একেবারে কাছাকাছি চলে যাওয়ার আগ পর্যন্ত তারা জানতোই না। আপনারা যদি মক্কা বিজয়ের ঘটনা দেখেন, নবীজি যখন মক্কার কাছাকাছি পৌঁছে যান, উপত্যকায় তারা শিবির স্থাপন করেছেন রাত্রে। নবীজি 10,000-এর মতো সাহাবী তখন নবীজির সাথে। নবীজি বলছেন যে তোমরা প্রত্যেকে একটা করে বাতি জ্বালাবে। অর্থাৎ এমনিতে একটা আলোতে 4-5 জনের ব্যবস্থা হয়ে যায়, কিন্তু নবীজি বলছেন প্রত্যেকে একটা করে আগুন জ্বালাবে এবং এটা ছড়িয়ে ছড়িয়ে থাকবে। তো আবু সুফিয়ান যখন পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকিয়েছে, সে দেখেছে হাজার হাজার আলো, 10,000 আলো একসাথে। তো সে মনে করেছে এটা বিশাল বাহিনী, তাদের কাছে প্রকৃত তথ্য ছিল না। এবং নবীজি এই কাজটা খুব গুরুত্ব দিতেন, যে তথ্য গোপন রাখা। অনেক সময় নবীজি সাহাবীদেরকে শেষ মুহূর্তে পরিকল্পনা বলতেন, অনেক সময় সফরের মাঝামাঝি কিছু দূর অতিক্রম হয়ে পরিকল্পনা বলতেন, যেন তথ্য ফাঁস না হয়ে যায়। এবং কাউন্টার ইন্টেলিজেন্স যেটাকে বলে, যে পাল্টা আক্রমণ গোয়েন্দাদের মাধ্যমে তাদের মধ্যে অবিশ্বাস ছড়িয়ে দেওয়া, তাদের মনোবল ভেঙে দেওয়া, এই কাজগুলো নবীজি সাহাবীদের মাধ্যমে করতেন। খন্দকের যুদ্ধে নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল। তিনি ইহুদিদের কাছে গিয়ে এক ধরনের কথা বলেছেন, কুরাইশদের কাছে গিয়ে আরেক ধরনের কথা বলেছেন। তাদের পরস্পরের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে এবং সে কারণে ইহুদিরা অবরোধ, কুরাইশরা অবরোধ তুলে চলে গিয়েছে। এটা পুরোটাই গোয়েন্দা তৎপরতার ফসল শেষ মুহূর্তে এসে। তো অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলোকে গুরুত্ব দিতেন। এবং এটা আমি বলছি তো অনেক ছোট আকারে, শিরোনাম আকারে, এগুলো প্রত্যেকটার উপরেই শুধু এই এক একটা বিষয়ের উপরেই বড় বড় কিতাব লেখা আছে। 400-500 পৃষ্ঠার, উর্দুতে আরবিতে প্রচুর লেখা হয়েছে। নবীজি গোয়েন্দা তৎপরতা কেমন ছিল এগুলো নিয়ে আলাদা বই আছে। নবীজির আরেকটা বড় জায়গা ছিল মদিনা। আপনারা জানেন যে বাজার ছিল, সেখানে ইহুদিরাও ব্যবসা করতো, মুসলমানরাও করতো। পরের দিকে ইহুদিরা দূরে সরে গেছে এবং ইহুদিদের সাথে হচ্ছে প্রায় সময় ঝামেলা করতো। ইহুদিরা সুদের ব্যবসা করতো, ইহুদিরা মানুষের সাথে প্রতারণা করতো। এই জন্য নবীজি বাজার মনিটরিং এর দায়িত্ব দেন। নবীজি নিজেই বাজারে যেতেন। আপনারা জানেন যে একবার নবীজি বাজারে যান এবং বাজারে গিয়ে কোনো একটা গমের বস্তায় হাত ঢুকিয়ে দেন। তো দেখলেন যে ভিতর থেকে ভিজা গম বের হচ্ছে। তো পরে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা কেন রেখেছো? উনি বললেন যে ভিজাটা সামনে উপরে রাখলে মানুষ নিবে না। তো নবীজি তাকে এই ব্যাপারে সতর্ক করলেন। অর্থাৎ পণ্যের গুণগত মান বজায় রাখা
এবং ক্রেতা যেন কোনোভাবে না ঠকে, এই ব্যাপারগুলো নিশ্চিত করা হতো। নবীজির পরে এই পুরো দায়িত্বটা নিয়ন্ত্রণ ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি বাজারে ঘুরে ঘুরে এগুলো মনিটরিং করতেন এবং যদি কোথাও কোনো সমস্যা হতো, কারো ব্যাপারে জানাতে হতো, নবীজিকে এসে জানাতেন। নবীজি নিজে ছিলেন প্রধান বিচারক। মদিনায় যেই কোনো ঘটনা ঘটতো সেটার বিচার নবীজি করতেন। কিন্তু একটু সাইড এলাকা, যেটা মসজিদে নববী থেকে একটু দূরে, মসজিদে কুবা বা অন্যান্য এলাকায়, সেগুলোর জন্য কিন্তু নবীজি আলাদা বিচারক নিযুক্ত করেছিলেন। যেমন মুআয ইবনে জাবালকে যখন নবীজি ইয়ামানে পাঠান, তাকে বিচারক করে পাঠিয়েছেন। আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর ছিলেন মক্কা বিজয়ের পরে। তাকে নবীজি সেখানকার বিচারক হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তারা সেখানকার বিচারগুলো পরিচালনা করতেন। কিন্তু কখনো যদি কোনো বিষয়ে তারা আটকে যেতেন বা মনে হতো সমাধান বুঝতে পারতেছেন না, তখন তারা নবীজির কাছ থেকে চিঠি মারফতে জেনে নিতেন। আত্তাব ইবনে আসিদের একটা বর্ণনা পাওয়া যায় যে তিনি নবীজিকে চিঠি লিখছেন মক্কা থেকে মদিনায়, যে এই সমস্যা এসেছে, এই বিচার এসেছে, এখানে সমাধান কি হবে, এবং নবীজি তাকে মাশওয়ারা দিয়ে এটা সমাধান করছেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয় গোছানো ছিল। এমন কিছু না যে কোনো একটা কার্যক্রম আসতেছে তাহলে এটা কে করবে, এটা নিয়ে কোনো দ্বিধা সংশয়, এমন কিছু না। এবং বাইতুল মালের যে ধারণা, এর আগ পর্যন্ত বাইতুল মালে কোনো ধারণা আরবি ছিল না, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার। এর আগ পর্যন্ত সম্পদ সবার নিজস্ব, এমন না যে যেহেতু ওখানে কোনো এই ধরনের রাষ্ট্র বা ইমারত এই ধরনের কোনো কনসেপ্টই ছিল না, তো তাদের কাছে এমন কোনো ছিল না যে সম্মিলিত কোনো সম্পদ কোথাও রাখা হবে। তো মুসলমানরা যখন প্রথম মদিনায় যায় তখন তো সবাই দরিদ্র অবস্থা। তখন তো নিজের কাছেই কারো টাকা পয়সা নাই, বাইতুল মালে কি টাকা পয়সা আসবে? কিন্তু যখন মুসলমানরা বদরের যুদ্ধে জয়লাভ করেন এবং বিভিন্ন জিহাদের মাধ্যমে তাদের কাছে গনিমতের মাল আসতে থাকে, তখন এই দায়িত্বগুলো নির্ধারিত সাহাবায়ে কেরামকে নবীজি দিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন, অন্যরা করেছেন বিভিন্ন পর্যায়ে। এবং তাদের কাছে বাইতুল মালের দায়িত্ব থাকতো, হিসাব থাকতো, এবং গনিমতের মালের যে খাতগুলো আছে, গনিমতের মাধ্যমে যে সম্পদ এসেছে সেটাকে ওই খাতগুলোতে বন্টন করে দেওয়া হতো। এবং রাষ্ট্রের যে জমি ছিল, খাইবারের যুদ্ধের পর নবীজি কিছু জমি পেয়েছিলেন এবং নবীজি মুসলমানদের কিন্তু কৃষিকাজে এবং অনাবাদি জমি সেটাকে আবাদ করার প্রতি উৎসাহিত করেছেন। নবীজি বলেছেন যে মান আহইয়া আরদান মাওয়াতান ফাহিয়া লাহু, যে কোনো অনাবাদি জমি আবাদ করবে তাহলে সেইটার মালিকানাও তার। তো এগুলোর প্রত্যেকটা নিয়ন্ত্রণ বা মনিটর করতো সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ বা ওনার সাথে যারা ছিলেন, তারা এটাকে মনিটরিং করতেন যে জমির কাজ কোথায় হচ্ছে এবং কোথায় হচ্ছে না। এর বাইরে নবীজির শিক্ষার কারণে মুআল্লিম পাঠাতেন। আমরা শুরুতে যেটা বলেছি, বিভিন্ন জায়গায় মুআল্লিম পাঠাতেন। মুআল্লিমের পাশাপাশি জাকাত আদায় করার জন্য লোকজন পাঠাতেন। এবং যেই সাহাবীদেরকে পাঠাতেন, তারা যদি কখনো জাকাতের অতিরিক্ত কোনো অর্থ আনতো, যেটা ঘুষ তো অবশ্যই না, হয়তো কেউ উপহার দিয়েছে, কিন্তু আসলে রাষ্ট্রের প্রজাতন্ত্রের যারা কর্মচারী হয় তাদের জন্য এই ধরনের উপহার গ্রহণও নিষেধ। এটা এক সাহাবী তিনি জাকাত নিয়ে এসেছেন, তো এসে সুন্দর একটা জিনিস দেখালেন, বললেন যে এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, এটা তারা জাকাত দিয়েছে আর এই জিনিসটা তারা আমাকে হাদিয়া দিয়েছে। নবীজি তখন তার সাথে রাগারাগি করেছেন এবং বলছেন তোমরা এটা কেন নিলা? তুমি যদি এই পদ না পাতা, এই কাজে না যেতা, তোমাকে তো এই উপহার দিত না। এখন আমাদের এখানে তো হচ্ছে, এখন ঘুষ না থাকলে এটাকে আরো সুন্দর শব্দে বলা হয় লবিং। সরাসরি ঘুষ দিবে না। ওই যে আমাদের এখানে একজন হচ্ছে কোথায় একজন গিয়েছেন, তো উনি বলতেছেন যে ভাই, আপনি ভালো মানুষ, আপনাকে পছন্দ হয়েছে, আমার কিছু দিতে হবে না, আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে কিছু দান করে দিয়েন। তো এটা করা হয়, যার মাদ্রাসা আছে সে বলবে যে আমার মাদ্রাসা দান করেন। আরেকজন বলবে যে আমার একটা বিজ্ঞাপনী সংস্থা আছে, আপনি আপনার কোম্পানির বিজ্ঞাপনগুলো আমার ওখানে দিয়েন। অর্থাৎ ঘুরিয়ে পেঁচিয়ে। কিন্তু এটার কোনো সুযোগ নাই এবং এটার কোনো সুযোগ রাখা হয়নি। এবং যেখানে কোথাও সামান্য সম্ভাবনা দেখা গিয়েছে, নবীজি সতর্ক করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আমরা দেখি এগুলোকে আরো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, যেহেতু তখন ইসলাম ইতিহাসটা আরো বেশি বিস্তৃত হয়েছে, নানা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং দুই মহাদেশ জুড়ে তখন সেটা বিস্তৃত ছিল। তো এটা হচ্ছে নবীজির শাসন ব্যবস্থার আমরা গুরুত্বপূর্ণ কিছু জায়গা বললাম। এর বাইরে মৌলিকভাবে শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি ছিল? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ইনসাফ শতভাগ প্রতিষ্ঠিত ছিল। এবং কতটা বৈশিষ্ট্য মানে শতভাগ ইনসাফ, নবীজি যেটা ফাতেমা নামে এক আনসারী মহিলা চুরি করেছেন, তো স্বাভাবিকভাবে নির্ধারিত অর্থের বেশি হয়েছে, তাই তার হাত কাটা যাবে। নবীজি হাত কাটার বিধান দিলেন। তখন আনসাররা কেউ কেউ বললেন যে এই মহিলা আমাদের একজন সম্মানিত গোত্রের মহিলা, তো তিনি অপরাধ করেছেন, এখন হাতটা কাটা গেলে গোত্রের নাক কাটা যাবে, একটা লজ্জার বিষয়। এত সম্মানিত পরিবার, আমরা যত বেশি পারি ক্ষতিপূরণ দিব, যে অঙ্ক নির্ধারণ করা হবে ক্ষতিপূরণ দিব, কিন্তু তার হাতটা যেন কাটা না হয়। তো তারা চিন্তা করলেন, কিন্তু নবীজিকে এই কথা বলবেন সাহস কারো হচ্ছিল না। তখন তারা চিন্তা করলেন কাকে দিয়ে বলানো যায়। তো সবাই বললো যে নবীজি সবচেয়ে আদরের হচ্ছেন তার পালক ছেলে যায়েদ ইবনুল হারিসার নাতি ছেলে ওসামা ইবনু যায়েদ। ওসামা ইবনু যায়েদকে তারা বললেন যে আপনি নবীজিকে একটু বলেন। তোমার বয়স কম, 13-14 বছর তখন। নবীজি ইন্তেকালের সময় ওনার 17-18 মতো বয়স ছিল। তো উনি গিয়ে নবীজিকে বললেন যে ওই ফাতেমা নামে ওই মহিলা, তার যদি হাত না কাটা হয় এবং
ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে এটা সবাই দিতে রাজি। তো নবীজি এটা শুনে প্রচন্ড রেগে গিয়েছেন। আহমারুর ওয়াজহুহু, তার চেহারা লাল হয়ে গিয়েছে একেবারে। এরপর নবীজি বলেছেন যে যদি ওই আনসারি ফাতেমা না হয় আমার মেয়ে ফাতেমাও চুরি করে তাহলে আমি তারও হাত কেটে দিব। তো যেই সমাজের প্রধান যিনি, তিনি এই কথা বলেন যে আমার সন্তানও যদি হাত কাটে, নবীর সন্তান, তিনি নিজের সন্তানের ব্যাপারে যদি এটা বলেন, তো সেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না, কোথায় হবে? যেই সমাজের মানুষ জানে যে আমি এখানে অপরাধ করলে যিনি বিচার করবেন তিনি এমন বিচারক যিনি তার নিজের সন্তানকেও ছাড় দিতে রাজি না, তো সেখানে অপরাধ প্রবণতা থাকার কোনো কারণই নেই। এবং এটাই কিন্তু সব জায়গায় হয়েছে। খেলাফতের রাশেদার সময়ও এই মূলনীতিগুলোর উপরই তারা ছিলেন। এই জন্য সবচেয়ে আদর্শিক সমাজ ব্যবস্থা তখন ছিল। দ্বিতীয় বিষয় ছিল যে একটা তো হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত ছিল, ২ নম্বর হচ্ছে ওই সমাজটা একই সাথে আধ্যাত্মিক সমাজ ছিল। অর্থাৎ এটা শুধু রাজনৈতিক সক্রিয়তা না, সেকুলার সমাজের মূল কাঠামো হচ্ছে তারা রাজনৈতিকভাবে সক্রিয়, তারা জাগতিক উন্নতি করতে সক্রিয়, কিন্তু তাদের রুহানিয়ত শূন্য, সেখানে কোনো রুহানিয়ত থাকে না। আমাদের বাংলাদেশের সমাজ যত বেশি আধুনিক হচ্ছে তত বেশি রুহানিয়ত শূন্য হচ্ছে, দিন থেকে দূরে সরছে। কিন্তু মদিনার সমাজ, এবং শুধু মদিনা না, ইসলামিক খেলাফতের কাঠামোটাই এমন, মানুষ যখন এটার ভিতরে থাকবে তখন সে একই সাথে রুহানি বা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হবে, দিন পালনের জায়গায় অনেক বেশি মজবুত হবে, পাশাপাশি রাজনৈতিক সক্রিয়তা থাকবেই। এটা হচ্ছে ইসলামী শাসনের পার্থক্য অন্যদের সাথে। তাহলে রাস্তাঘাট নির্মাণ এটা তো অন্য অন্য কাঠামো করতে পারে, অন্য শাসন ব্যবস্থা রাস্তাঘাট নির্মাণ হবে, পদ্মা সেতু হবে, ইসলামী শাসন ব্যবস্থায় করবে, কিন্তু মূল জায়গাটা কি? মূল জায়গাটা হচ্ছে মানুষের আধ্যাত্মিকতা, মানুষের রুহানিয়ত, সেটা নষ্ট হবে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ যে ফিতরার উপর মানুষকে জন্ম দিয়েছেন এই ফিতরতটা সমাজ নষ্ট করবে না। আমাদের সমাজে কিন্তু করে দেয়। একটা বাচ্চা যখন 10-12 বছর বয়স হয় তার সমাজ তার ফিতরতটা নষ্ট করে দেয়, যেটা নবীজি হাদিসে বলেছেন যে তার বাবা মা তাকে হয়তো ইহুদি বানায় বা নাসরা বানায়, আর আমাদের সমাজ হচ্ছে ওই বাচ্চাকে সেকুলার বানাতে থাকে ধীরে ধীরে। তো এই ফিতরতটা ইসলামী খেলাফতে নষ্ট হয় না। ইসলামী সমাজ যেখানে গঠিত হয় সেখানে এই ফিতরতটা নষ্ট হয় না। এটা ছিল দ্বিতীয় বৈশিষ্ট্য, যে একই সাথে সমাজটা রাজনৈতিক, আবার একই সাথে এটা আধ্যাত্মিক, আধ্যাত্মিক একটা সমাজ। তৃতীয় বৈশিষ্ট্য ছিল যে এখানে মানুষের তরবিয়তকে গুরুত্ব দেওয়া হয়েছে। শুধুই সক্রিয়তা বা রাজনৈতিক সক্রিয়তা এটা একপাক্ষিক না, তরবিয়ত এবং রাজনৈতিক সক্রিয়তার মধ্যে একটা সমন্বয় ছিল, কারণ এটা নবীজির নবুওয়াতের রিসালত, নবুওয়াতের এবং রিসালতের মাধ্যমে প্রতিষ্ঠিত একটা ইমারত, সাধারণ কোনো শাসন ক্ষমতার মাধ্যমে প্রতিষ্ঠিত না। তো আমরা শাসন ব্যবস্থার অল্প কয়েকটা জায়গা বললাম, এরকম আরো অনেকগুলো জায়গা আছে প্রত্যেকটা খাত নবীজি কিভাবে পরিচালনা করেছেন। আপনারা যদি সংক্ষেপে জানতে চান, একটা বই আছে মোটামুটি বড়, প্রফেসর ইয়াসিন মাযহার সিদ্দিকী, আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, মারা গেছেন গত 1-2 বছর আগে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে অনেক বছর আগে ছেপেছিল, এরপরে তো তারা বিশেষ ব্যক্তির জীবনী আর গরু মুরগির লালন পালন পদ্ধতি ছাপতে ছাপতে ব্যস্ত, এটা এখন আর ছাপে না, কিন্তু এটা পিডিএফ পাবেন, আমি মনে করি এটা পড়া উচিত। আরো বিস্তারিতভাবে এটা পাবেন ওখানে বাংলায়, নবীজির রাষ্ট্র ব্যবস্থা বা এই ধরনের কোনো একটা নামে, প্রফেসর ইয়াসিন মাযহার সিদ্দিকী নাম লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। তো সেখানে উনি প্রত্যেকটা কাঠামো ধরে ধরে দেখিয়েছেন। এর বাইরে আরেকটা বই আমরা পড়তে পারি, ডক্টর হামিদুল্লাহর একটা লেকচার সিরিজ আছে, খুতুবাতে ভাওয়ালপুর, এটাও বাংলা অনুবাদ হয়েছিল অনেক আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এটা আপনারা দেখে পিডিএফ পাবেন আশা করি, ওটা পড়তে পারেন। ওখানে উনি নবীজির যুগে প্রত্যেকটা বিভাগকে নিয়ে আলোচনা করেছেন। 12 দিনের একটা আলোচনা সিরিজ ছিল, প্রতিদিন নবীজির যুগে শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, কাঠামোগুলো কি, আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো কি ছিল, এগুলো সবগুলো নিয়ে ওখানে আলোচনা আছে, এগুলো আপনারা ওখান থেকে দেখতে পান। আমরা এমনিতে সংক্ষেপে কিছু আলোচনা করলাম। আমরা আবারও প্রথম মজলিসের শুরুতে যেটা বলেছিলাম যে আমাদের এই মজলিসের আলোচনার মূল মাকসাদ হচ্ছে একেবারে বিস্তারিত আলোচনা করা না, কারণ আমাদের সেই যোগ্যতাও নেই এবং সময়ও নেই। সবকিছু মিলিয়ে সংক্ষিপ্ত সময় আমরা হচ্ছে আরো বেশি আগ্রহী করে তোলার কাজটা করার চেষ্টা করতেছি, এবং এখানে যারা আয়োজন করেছেন উদ্যোক্তা, তারাও এই কাজটা করার জন্যই এটা আয়োজন করেছেন। তো আমরা আশা করব আমরা সবাই আরো বেশি বেশি সিরাত পড়ব, এবং সিরাতকে নানা দিক থেকে পড়ব। ধারাবাহিক ঘটনার সিরাত 2-3টা পড়ার পরে মানুষের আগ্রহ শেষ হয়ে যায়, কারণ এরপরে সে যেই সিরাতের কিতাবই পড়ে সেখানে দেখে যে একই ঘটনা বারবার আসছে, সেটা তো জানি। তো এই জন্য পরে 3-4টা সিরাত পড়ার পরে এমন সিরাত পড়া উচিত যেটা নবীজির বিশেষ কোনো জায়গাকে ফোকাস করে লেখা হয়েছে। যেমন ধরুন আমরা আজকে নবীজির শিক্ষা ব্যবস্থা নিয়ে বললাম, নবীজি শিক্ষক হিসেবে কেমন ছিলেন, কিভাবে মানুষ তিনি সাহাবীদেরকে তরবিয়ত দিতেন, একজন অভিভাবক হিসেবে তিনি কেমন ছিলেন, এগুলো নিয়ে অনেক বই আছে। এর মধ্যে সবচেয়ে ভালো যে বইটা, এই বইটা আমি বলবো যে আশা করি সবাই পড়া থাকা উচিত, শেখ আব্দুল ফাত্তাহ মুকুদ্দার রাহিমাহুল্লাহর লেখা আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম, এর বাংলা অনুবাদ হয়েছে মাকতাবুল হেরা থেকে, বাংলা নামটা আমার ঠিক মনে নেই। আদর্শ শিক্ষক মহানবী এই নামে, আদর্শ শিক্ষক মহানবী বইটা আমাদের পড়া থাকা উচিত।
এরকম বিভিন্ন জায়গায় যেখানে নবীজি সামরিক দিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা পড়লে আমরা এক ধরনের তথ্য পাবো, এবং সবগুলো জায়গা থেকে যদি আমরা পড়তে পারি তখন আমরা পুরো ধারাবাহিক ঘটনার পেছনের যে ঘটনা এবং প্রত্যেকটা ঘটনার তাৎপর্য সেটা সহ এটাকে উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আমরা আমাদের দ্বিতীয় মজলিস আজকে শেষ করলাম। তৃতীয় মজলিসে আমরা নবীজির মক্কা বিজয় থেকে ইন্তেকাল এবং নবীজির ব্যক্তিগত জীবন, শামায়েল, আখলাক ওই জায়গাগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ রাখেন এবং সে পর্যন্ত উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।